আছো শাকিল? শাকিল আছো? শাকিল কিন্তু দেখা যাচ্ছে তো ও পাশে আছে। আচ্ছা, শাকিলের সাথে একটু যোগাযোগ করতে আছো যে ভিডিওর ব্যাপারে। ঠিক আছে, দেখতেছি। আচ্ছা, হ্যাঁ মেহেদি। হ্যালো। হ্যাঁ, ক্লাস শুরু করা যেতে পারে। আচ্ছা, ওর সাথে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, ওর সঙ্গে কথা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহ। স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে সবার? আমি স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে? ওকে, জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আজকে মডেলিং শুরু করব। তো গতদিন মডেলিং শুরু করছিলাম, আমরা হচ্ছে ফ্রেম সেকশন পর্যন্ত করছি, কিন্তু ডিফাইন করে অ্যাসাইন করা হয় নাই। হ্যাঁ, তো আমার মনে হয় আমরা আবার আজকে প্রথম থেকেই করব, বেশিক্ষণ লাগবে না। তো আপনারা যদি দেখেন যে অ্যাকচুয়ালি মানে আমাদের ইনপুট প্যারামিটারগুলি কী কী ছিল, জাস্ট এটা একটা রিভিউ করার জন্য। হ্যাঁ, আমরা প্রথমে হচ্ছে মেটেরিয়াল স্পেসিফিকেশন করব, তারপরে হচ্ছে জিওমেট্রি করব, এরপরে লোড দিব। লোড হচ্ছে আমাদের দুই রকমের, একটা গ্র্যাভিটি লোড, ল্যাটারাল লোড। তারপরে হচ্ছে কোডটা হচ্ছে ডিফাইন করব। এরপরে হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেম ডিফাইন করব, লোড কম্বিনেশন করব, ম্যাশ করব, ডায়াফ্রাম করব। তারপরে হচ্ছে প্রপার্টি মডিফায়ার দিব, সাপোর্ট কন্ডিশন দিব। এরপরে মডেলটা হচ্ছে একটা চেক করব, চেক করে রান দিব। ঠিক আছে, এই পর্যন্ত আমরা হচ্ছে রান দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে এই স্টেপগুলি ফলো করতে হবে। এরপরে রান হয়ে গেলে তখন আমরা হচ্ছে মডেলটা আবার চেক দিব। মডেল চেক হওয়ার পরে এরপরে আমরা ডিজাইনে যাব, এরকম আর কি ব্যাপারটা। ডায়াফ্রামটা 9 নম্বর স্টেপে, মানে ডায়াফ্রাম না করে উইন্ডোড দেবো কিভাবে? এটা হচ্ছে আপনি উইল লোডটা ডিফাইন করলেন, ঠিক আছে? ডিফাইন করার পরে তারপরে হচ্ছে ডায়াফ্রাম তো ওখানে আপনি দিবেন, কিন্তু অ্যাসাইন করার সময় আপনি যে কোনো সময় দিলেই হবে। অ্যাসাইনটা জি, যে কোনো সময় করলেই হবে, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই হলো ব্যাপারটা।
তাহলে আমি যদি মডেল থেকে যাই, এটা মডেলটা আমাদের আগের মডেল ছিল, আমরা এটা আবার করি। হ্যাঁ, আমাদের মডেলটা কি ছিল? মডেলটা ছিল এরকম, এই যে এটা হচ্ছে মেটেরিয়াল স্পেসিফিকেশন, আর মডেলটা ছিল এরকম। তো এটা আমরা আবার করি, বেশি করলাম মানে 5-6 মিনিট লাগবে ম্যাক্সিমাম। এটা আমরা আবার করি প্রথম থেকে। ফাইলে গেলাম, ওপেন করলাম, নতুন করে একটা নাম দেই। আজকের ডেট দিয়ে নামটা সেট করলাম। আচ্ছা, নিউ মডেলে গেলাম। এখন দেখেন এখানে আমরা বলতেছিলাম যে হচ্ছে আমরা সবসময় এফ ফন্ট ইউজ করবো। এফ ফন্ট ইউজ করার পরে আমাদের যে কোড, আমাদের কংক্রিটের কোড আমরা রাখবো ACI 3908। গেল, এরপরে এই যে ডিফাইন গ্রিড চলে আসলো। হ্যাঁ, তো এই ডিফাইন গ্রিড কিভাবে করা? হ্যালো ভাই, একজন জয়েন করতে পারতেছে না ভাই, আব্দুল মতিন রিয়াজ আমাকে বললো, মেসেজ করলো। জয়েন করতে পারছে না? হ্যাঁ, কথা হয়েছে ওর সাথে, দেখছি আমরা। আচ্ছা আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে গ্রিডের যে ডিফাইন, এটা আমরা বলছিলাম আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে গিয়ে আপনার এখান থেকেও করা যায়, হ্যাঁ, অথবা হচ্ছে মডেলের ভিতরেও এডিট করে করা যায়। ঠিক আছে, তো গতদিন আমি দেখাচ্ছিলাম যে কিভাবে এডিট করে করতে হয়, তো আজকে হচ্ছে দেখবো যে এখান থেকে কুইক টেমপ্লেট ইউজ করে কিভাবে করা যায়। ওকে, এখন দেখেন এখানে আমাদের কি কি বলা আছে। এই যে বক্স দেখেন, এই যে এই বক্সটাতে দুইটা ব্যাপার আছে, একটা হলো ইউনিফর্ম গ্রিড স্পেসিং, আর একটা হলো কাস্টম গ্রিড স্পেসিং। ইউনিফর্ম গ্রিড স্পেসিং হচ্ছে এই জায়গায় আপনি যদি গ্রিড টু গ্রিডের ডিস্টেন্সগুলি দেন, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে ইউনিফর্ম ডিস্টেন্স দিতে হবে অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের গ্রিডগুলো তো এক একটা গ্রিড হচ্ছে এক এক ডাইমেনশনের। হ্যাঁ, সেক্ষেত্রে ওই ডাইমেনশনগুলিকে আবার আমরা কাস্টম গ্রিড স্পেসিং, যেটা এই অপশনটা ইউজ করে আবার এডিট করবো। আমি দেখাচ্ছি কিভাবে কি করবো। তাহলে এই যে এই অংশটুকু, এই যে বক্সটা, এটা হচ্ছে প্ল্যানের জন্য, আর এই যে এই বক্সটা, এটা হচ্ছে এলিভেশনের জন্য অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে কি একটা প্ল্যান আর একটা হচ্ছে এলিভেশন, দুটো মিলে হবে একটা 3D। তো এখানে হচ্ছে স্টোরির ডাইমেনশনগুলি আমরা দিব। আমি যদি দেই, আমাদের মডেলটাতে কি ছিল, এক্স ডিরেকশন বরাবর আমাদের গ্রিড ছিল 1 2 3 4 5 6, ওয়াই ডিরেকশন বরাবর ছিল 1 2 3 4। এক্স ডিরেকশন বরাবর আমাদের গ্রিড হচ্ছে 6টা, ওয়াই ডিরেকশন বরাবর 4টা। তারপরে দেখেন স্পেসিং হচ্ছে প্রত্যেকটাই 15 ফিট, এক্সও 15 ফিট, ওয়াইও 15 ফিট। আমরা 15 ফিট করে দিই, 15 ফিট। ওকে, তো এটা প্রিলিমিনারি করলাম। এরপরে আমরা কাস্টমে যাব। ঠিক আছে, কাস্টমে এই যে ইউনিফর্মের যে ডাটাগুলো আমি দিলাম, এগুলো কিন্তু অলরেডি কাস্টমে চলে গেছে। আমি যে ডাইমেনশনগুলো দিচ্ছিলাম তাহলে সবই এখানে চলে আসছে। আচ্ছা, এখানে দেখেন এই যে কাস্টমের গ্রিড সিস্টেম, এখানে হচ্ছে আপনার হচ্ছে মানে বক্স করে দেখবেন। হ্যাঁ, প্রত্যেকটা বক্স, এই যে দেখেন এই জায়গায়, এই যে এটা অ্যাকচুয়ালি একটা বক্স। হ্যাঁ, এই পুরোটা একটা বক্স, নিচে এটা হচ্ছে একটা বক্স। এর নাম কি বলতেছে, গ্রিড সিস্টেমের যে নাম, গ্রিড সিস্টেমের নাম সংক্রান্ত ব্যাপারগুলো এখানে থাকবে। আর এখানে এই বক্সটা মেনলি, এখানে হচ্ছে আপনার এক্স বরাবর যে গ্রিড ডাটা, তার হচ্ছে
ডেসক্রিপশন, আর এখানে ওয়াই ডিরেকশন বরাবর গ্রিডের ডাটার ডেসক্রিপশন। এখন দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হলো ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ কোঅর্ডিনেট, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। হ্যাঁ, যদি আপনি হচ্ছে এই অপশনটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা কোঅর্ডিনেট থেকে আপনার গ্রাজুয়ালি ডিসটেন্সগুলো দিতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন এখানে দেখেন এখানে হচ্ছে গ্রিড এ বি সি ডি ই এফ, ঠিক আছে? এটা কি বোঝাচ্ছে? এই দেখেন এখানে এ বি সি ডি ই এফ, তাই না? 1 1 2 3 4 5 6, আবার এদিকে 1 2 3 4। তার মানে আমি যে একটু আগে এক্স এবং ওয়াই বরাবর যে গ্রিডের ডাইমেনশনগুলো দিলাম সেগুলো এখানে সবই শো করতেছে ছোট্ট করে, ঠিক আছে? তো যদি আমি কোঅর্ডিনেট ইউজ করি তাহলে আপনার অরিজিন থেকে গ্রাজুয়ালি ডিস্টেন্সগুলি বাদ থাকবে। যেমন হচ্ছে এই যে এখানে যে অরিজিনটা, এটা এ গ্রিডের এক্স ডিরেকশন বরাবর ডিস্টেন্স হচ্ছে 0, স্থানাঙ্কটা হচ্ছে 0। আমি ধরে নিচ্ছি এই যে এটা হচ্ছে 0। তাহলে বি কত দূরে আছে? বি হচ্ছে এখান থেকে 15 ফিট দূরে। সি কত আছে? সি হচ্ছে এই যে এখান থেকে 30 ফিট দূরে। ডি কত আছে? এই পয়েন্ট থেকে 45 দূরে। ওকে, এটা হলো যদি আমি অর্ডিনেট ইউজ করি তখন এইভাবে আমাদেরকে ডাইমেনশনগুলো দিতে হবে। একইভাবে এটা তো এক্স বললাম, ওয়াই বরাবরও আমার গ্রিড ওয়ানের ডাইমেনশন হচ্ছে 0, মানে এই পয়েন্টটা হচ্ছে 0 0। ওয়াই বরাবর গেলে এখান থেকে 2 নম্বরটা 15 ফিট, 3 নম্বর 30 ফিট, 4 নম্বর হচ্ছে 45, এরকম। আচ্ছা, এটা একটা ব্যাপার। এটার থেকেও ইজি হচ্ছে, মানে মোর ইজি হচ্ছে এই অপশনটা ইউজ করলে, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং, ঠিক আছে? এখানে করলে কি হবে দেখেন, একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের যে মধ্যবর্তী ডিস্টেন্স সেটা হচ্ছে দিলেই হবে। ওকে, তাহলে এখানে এ থেকে বি এর মধ্যবর্তী ডিস্টেন্স কত? 15। বি থেকে সি এর ডিস্টেন্স কত? 15। সি থেকে ডি কত? 15। ডি থেকে ই কত? 15। ই থেকে এফ হচ্ছে 15, আর এফ থেকে কোনো ডিস্টেন্স নাই, এই জন্য 0, ঠিক আছে? তারপরে আবার এদিক থেকে আসেন, এদিক থেকে গেলে 1 থেকে 2 15, 2 থেকে 3 15, 3 থেকে 4 15, 4 থেকে এদিকে কোনো ডিস্টেন্স নাই, এই জন্য 0, এইভাবে, ঠিক আছে? তো আমরা দুটো ইউজ করতে পারি, তবে এটা ইউজ করলে মোর ইজি হয়। তারপরে এখানে দেখেন, এখানে এই ফোনটা কি বলছে যে বাবল সাইজ হচ্ছে এই যে বৃত্তকারটা, এটাকে বলছে ওরা বাবল। আমি যদি এখানে 100 দিই তাহলে দেখা যাবে যে এটা বড় হয়ে গেছে, এটা বাবলটা বড় হয়ে গেছে। তো নর্মালি 60 হচ্ছে স্টুডেন্ট। অনেক সময় আপনার যদি হচ্ছে কোনো ছোট্ট মডেল করেন, হ্যাঁ, তখন 60 দিলে দেখা যাবে যে এই বাবলগুলো অনেক বড় হয়ে গেছে, তখন আপনি এখানে এসে কমাই দেবেন, এরকম হচ্ছে বিষয়টা। এখানে একটা অপশন আছে, এটা কি বলছে? রেফারেন্স প্লেন এবং রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স প্লেন এবং রেফারেন্স পয়েন্ট সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। আমরা যখন স্টেট ড্র করবো তখন এই জায়গায় এসে এই অপশনটা ইউজ করবো, এটা এখন স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? রেফারেন্স প্লেন এবং রেফারেন্স পয়েন্ট এগুলি লাগে হচ্ছে যদি আমি দুটা একটা ফ্লোরের ইন্টারমিডিয়েট যদি আমি কোনো কিছু ড্র করতে চাই, হ্যাঁ, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের যে ইন্টারমিডিয়েট ডিস্টেন্সে এই জায়গায় যদি কোনো কিছু আমি ড্র করতে চাই তখন আমরা রেফারেন্স প্ল্যান ইউজ করে সেইটা ড্র করব। ওকে, এটা মেনলি আমরা যখন স্টেয়ার ড্র করি তখন আমাদের রেফারেন্স প্ল্যানের হেল্প লাগে। তো এখন আমি রিসিভ করে যাচ্ছি, পরে আবার এখানে আসবো। তো এই যে এটা গেল হচ্ছে আপনার গ্রিড সিস্টেম এক্স এবং ওয়াই বরাবর। এরপরে আমরা যদি স্টোরি ডাইমেনশনে আসি, স্টোরি ডাইমেনশন হচ্ছে এলিভেশন। হ্যাঁ, এখানে বলছে কি নাম্বার অফ স্টোরিজ আমাদের কত আছে? নাম্বার অফ স্টোরিজ হচ্ছে আচ্ছা, আমার মনে হয় নাম্বার অফ স্টোরিজ ছিল হচ্ছে আপনার 7, 6F, হ্যাঁ, আর রুফ সব মিলে হচ্ছে 7 তলা। নাম্বার অফ স্টোরেজ যদি বলি আমি, অ্যাকচুয়ালি আমাদের দিতে হবে 8 তলা, ঠিক আছে? 8 তলা কেন দেবো? 8 তলা হচ্ছে মাটির নিচে যে ডিস্টেন্সটা আছে
ধরেন যে সাততলাটা আমরা কিভাবে হিসাব করি, গ্রাউন্ড ফ্লোর থেকে হিসাব করি যে গ্রাউন্ড ফ্লোর ইজিএল থেকে আমরা হচ্ছে তালা হিসাব করি, তাই না? তো কিন্তু ইটেক্সে যখন আমরা মডেল করবো তখন মডেলটা করবো কিন্তু বেস থেকে, যেখানে ফুটিং হবে, ফুটিং থেকে আমরা কি বলে স্টোরি কাউন্ট করবো, ফুটিং থেকে আমাদের হিসাবটা হবে। তো এই জন্য আপনার বিল্ডিং যদি হচ্ছে 8 তলা হয় তাহলে ইটেক্সে আপনি দিবেন হচ্ছে 9 তলা, ঠিক আছে? বিল্ডিং যদি 10 তলা হয় তাহলে ইটেক্সে দিবেন আপনি হচ্ছে 11 তলা, এরকম আর কি। নাম্বার অফ স্টোরি দিবেন 11 তলা। তাহলে অতিরিক্ত একটা স্টোরি কেন করতেছি? অতিরিক্ত একটা স্টোরি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে নিচে ফাউন্ডেশন পর্যন্ত যেই ডিস্টেন্সটা, হ্যাঁ, এটাকে আরেকটা স্টোরি ধরে। ওকে, এই জন্য আপনার বিল্ডিং যদি হচ্ছে 7 তলা হয় তাহলে আপনি দিবেন নাম্বার অফ স্টোরি 8 তলা। টিপিক্যাল স্টোরিগুলি হচ্ছে আমাদের 7 তলা। আর বটম স্টোরি যেটা বলছে বটম স্টোরিটা হচ্ছে মাটির নিচে যেই স্টোরিটা থাকবে। টিপিক্যাল স্টোরি আমরা দিলাম হচ্ছে 10 ফিট। বটম স্টোরি কত হবে এটা অ্যাকচুয়ালি আপনার সয়েল টেস্টের রিপোর্ট থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার আপনাদেরকে সয়েলের ক্যাপাসিটি দিয়ে দিবেন, সেই অনুযায়ী আপনি ফিক্সড করবেন যে কত ফিট নিচে আপনার সয়েল ভালো, হ্যাঁ, এবং হচ্ছে ওইখানে কত ফিট নিচে যাইতে হবে। তো টিপিক্যালি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 6 ফিট নিচে, এটা গেল। তো এটাও হচ্ছে মানে গ্রিড ডাইমেনশন প্ল্যানের এই অপশনটার মতোই। হ্যাঁ, প্রথমে আমি হচ্ছে গিয়ে একটা ইউনিফর্ম কিছু ডাইমেনশন দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে এই যে স্টোরিটা, মানে এটাকে বলে সিম্পল স্টোরি কিছু ডাটা দিলাম, এরপরে এটাকে আমি কাস্টমাইজ করবো। ঠিক আছে, এতে করে সুবিধা কি হবে? সুবিধা হচ্ছে কাস্টমার, আমি যদি এটা করে তারপর এটা করি তাহলে আমার কাজটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, মানে এই ডাটাগুলি আবার এখানে চলে আসবে। কাস্টমার আসলাম, এডিট স্টোরি ডাটা, এই যে এখানে যে ডাইমেনশনগুলো করছিলাম সবই চলে আসছে আমাদের। আমরা কি বলছিলাম যে বেস থেকে হচ্ছে 6 ফিট উপরে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর, ইজিএল থেকে 10 ফিট করে স্টোরি হাইটটা হয়েছে। তাহলে এই যে স্টোরি 1 এটা আমি নাম চেঞ্জ করে দিয়ে জিএফ, গ্রাউন্ড ফ্লোর, এটাকে বলবো 1F, 2F, 6F, আর এটাকে বলবো roof। এই হলো অবস্থা। এটাকে আমি কপি করি, তারপরে এখানে নিব হচ্ছে গ্রিড অনলি, যেটা আমাদের হচ্ছে কঙ্কালটা দাঁড়াই গেছে। এখন মডেলটাকে সেভ করি। তারপরে আমরা যেটা বলতেছিলাম, আমরা যাব হচ্ছে মেটেরিয়াল প্রপার্টিতে গিয়ে হচ্ছে কংক্রিট ডিফাইন করবো। এগুলো আমি দ্রুত যাচ্ছি যেহেতু গত ক্লাসে এগুলি আমরা বলছি বিস্তারিত। এখানে গিয়ে এটাকে নাম চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমরা বলতেছিলাম যে এখানে আমরা হচ্ছে যেগুলি আছে এগুলিকে অ্যাড নিউ করতে পারি অথবা হচ্ছে মডিফাইও করতে পারি। তো আমি প্রথম ক্লাসে দেখাচ্ছিলাম যে কীভাবে অ্যাড নিউ করতে হয়। এখানে হচ্ছে মডিফাই করে দিই। এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে এটা হলো কংক্রিটের জন্য ডিফল্ট তারা হচ্ছে দিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে স্টিলের জন্য 60 গ্রেড রডের জন্য, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার স্টিলের জন্য স্টিল প্লেট, আর এটা খুব সম্ভবত ট্যান্ডনের জন্য। আমাদের হচ্ছে দরকার কংক্রিট আমাদের কত বলা ছিল, আমরা যদি এখান থেকে একটু দেখে আসি। আমাদের কংক্রিট ছিল 4000 পিস কংক্রিট, কলামও 4000, শেয়ার ওয়ালও 4000, তারপরে হচ্ছে আপনার স্ল্যাবও 4000, সবই 4000।
ঠিক আছে, স্টিল ছিল হচ্ছে 60,000, মানে 60 গেছে। এখান থেকে যাই, এখানে গেলে দেখেন এখানে আমি নামটা চেঞ্জ করে দিই, মেটেরিয়াল নামটা চেঞ্জ করে দিই, এটাকে লিখে দিই সি, কনক্রিট, CON, চাকা ব্যবসা। তো এগুলি যা আছে তাই থাকবে। এখানে গিয়ে এফ্রেমসি এখানে দেবে। তো 4000 ঠিক আছে, ফাইন হয়ে গেল। এরপর যাবো হচ্ছে স্টিল হচ্ছে 60 গ্রেড থাকুক, নামটা ভেবে থাকুক 60 গ্রেড। আমরা ওই দিন বলতেছিলাম যে এই ডাইমেনশনটা কি হবে, ঠিক আছে, এটা বলছি যে এটা হচ্ছে 1.5, তারপরে এটার 1.2, আবার হচ্ছে এইটার 1.5 হবে, এটা সরি এই যে এইটার 1.1 হবে এটা, ঠিক আছে। হচ্ছে গেল স্টিল হয়ে গেল, কনক্রিট হয়ে গেল। তাহলে আমাদের মেটেরিয়াল প্রপার্টি ডিফাইন করা শেষ। এরপরে যাবো হচ্ছে, আমি এখানে বিস্তারিত কিছু বললাম না, যেহেতু গতদিন বলছিলাম। এরপরে হচ্ছে ফ্রেম সেকশনে যাই। ফ্রেম সেকশনে গিয়ে আমরা প্রথমে যে অলরেডি যেগুলো ডিফল্ট ছিল এগুলো ডিলিট করে দেবো। ডিলিট মাল্টিপল প্রপার্টিস দিয়ে এগুলো ডিলিট করবো। একটা থাকবেই। হ্যাঁ, এখন দেখেন এখানে আমি যখন একটা অ্যাড নিউ প্রপার্টিস করব, করার পরে এখানে যখন একটা প্রপার্টি এখানে থাকবে, তারপরে আমি এটাকে ডিলিট করতে পারবো। হচ্ছে একটা না একটা কিছু রাখবেই ইটেপস এখানে। হ্যাঁ, সবই এখানে দেখেন সবগুলো ডিলিট করছিলাম, সব ডিলিট হয় না, একটাকে সে রেখে দিছে, ঠিক আছে, কোনো রাখছেন যায় না, তো একটাকে সে রেখে দেয়। তো পরে যখন আমি নতুন একটা ডিফাইন করে রাখবো এখানে যখন আসবে, তারপরে আমি এটাকে ডিলিট করতে পারবো মডিফায়ার প্রপার্টি। তাহলে আমি একটা ডিফাইন করি, অ্যাড নিউ প্রপার্টিস। এখানে আমরা বলতেছিলাম কলাম হচ্ছে আমাদের দুই রকমের, পেরিফেরির দিকে 12/18, ভিতরের গুলি 15/18, ঠিক আছে, আমরা ডিফাইন করি। আমাদের কলামটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কলাম, দিলাম, দিয়ে একটা নাম দেই সি, 12/18 হচ্ছে 12/18। মেটেরিয়াল 4000 ঠিক আছে। কলামের কালারটা এই কালারে আছে, শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। ডেপথ হবে 18 আর উইথ হবে 12, ঠিক আছে। আপনারা হচ্ছে যখন ফ্রেম সেকশন ডিফাইন করবেন, তখন বড় ডাইমেনশনটা সব সময় ডেপথ দিবেন, ঠিক আছে। ছোট ডাইমেনশনটা দিবেন হচ্ছে উইথ। বড় ডাইমেনশন সবসময় দিবেন ডেপথ, ছোট ডাইমেনশন দিবেন উইথ। এরপরে এখানে দেখেন, এখানে হচ্ছে প্রপার্টি মডিফায়ার আছে। প্রপার্টি মডিফায়ারটা আমরা হচ্ছে এটাকে বলছিলাম স্টিফনেস মডিফায়ার। হ্যাঁ, স্টিফনেস মডিফায়ার, ইফেক্টিভ স্টিফনেস বলে। হ্যাঁ, তো এটা আমরা দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে এখানেই দিতে পারি, এখানে বলতে মেটেরিয়ালের ফ্রেম সেকশনের ভিতরেই এটাকে দিয়ে দিতে পারি। আরেকভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে অ্যাসাইনে গিয়ে, মানে পরবর্তীতে। তো আমি প্রিফার করি পরবর্তীতে দেওয়া আর কি, ঠিক আছে। তো এখানে আর দেখালাম না, আমরা প্রপার্টি মডিফায়ার পরবর্তীতে গিয়ে দেবো, অ্যাসাইন থেকে দিব, এইটা দিব অ্যাকচুয়ালি। রেইনফোর্সমেন্টে আসলাম। এখানে হচ্ছে ডিজাইন টাইপ দুইটা, একটা হচ্ছে কলাম আর একটা বিম। যেহেতু আমরা কলাম নিচ্ছি, এই জন্য পিএম হচ্ছে এটা হচ্ছে পি হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, M2 হচ্ছে এক ডিরেকশন বরাবর মোমেন্ট, M3 হচ্ছে আরেক ডিরেকশন বরাবর মোমেন্ট, ঠিক আছে। এই যে এখানে M2 হচ্ছে 2x রেসপেক্টে মোমেন্ট, 3 হচ্ছে 3, এই যে 3 x রেসপেক্টে মোমেন্ট, ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি বাইএক্সিয়াল বেন্ডিং মোমেন্ট বোঝাচ্ছে। তো কলাম যখন ইউজ করবেন তখন হচ্ছে এফ ফ্রন্ট ইউজ করবেন, আর যখন বিম ইউজ করবেন তখন এই যেটা ইউজ করবেন। পরের ঘরটা দেখেন,
বলছে যে হচ্ছে রিভারের মেটেরিয়াল, লঙ্গিটিউডিনাল বার, কনফাইনমেন্ট বার, মানে টাই বারের কথা বলতেছে। আমাদের এখানে আমরা দুইটাই 60 গ্রেড ইউজ করব। লঙ্গিটিউডিনাল বারও 60 গ্রেড, টাই বারও 60 গ্রেড। অনেক সময় অনেকে হচ্ছে লঙ্গিটিউডিনাল বার ইউজ করে একরকম, টাই বার ইউজ করে আরেক রকম, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ডিজাইনারের চয়েস। আমি হচ্ছে দুটাই এখানে 60 গ্রেড ধরতেছি। রেনফোর্সমেন্ট কনফিগারেশন হচ্ছে আমি আমি যে আমার যে রেনফোর্সমেন্ট আমি যে দিব, যে এই রিভারগুলি আমি কিভাবে দিব। হ্যাঁ, তো আমার যেহেতু সেকশনটা রেক্টেঙ্গেল, কাজে আমি রিভারগুলোও দিব হচ্ছে রেক্টেঙ্গেল। আচ্ছা, আমি সার্কুলার দিব না, ঠিক আছে, দিব হচ্ছে রেক্টেঙ্গেল, যেহেতু আমার সেকশনটা রেক্টেঙ্গেল। কনফাইনমেন্ট বার ডেফিনেটলি আমি যদি রেক্টেঙ্গেল রিভার দিই, তাহলে এখানে অ্যাকচুয়ালি স্কোয়াল দেওয়ার উপায় নেই। তাই এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে চেক এন্ড ডিজাইন। এটা আমরা ওই দিন বলতেছিলাম, যদি আপনি হচ্ছে বিল্ডিং ডিজাইন করতে চান, তাহলে হচ্ছে রেনফোর্সমেন্ট তুমি চেক দিতে হবে। আর যদি আপনি বিল্ডিংটা অ্যানালাইসিস করতে চান, হ্যাঁ, হচ্ছে আপনার রেট্রোফিটিং এর কোনো একটা স্ট্রাকচার করবেন, করতে গেলে তখন রিভারগুলি আপনাকে প্রোভাইড করতে হবে। এক্সিস্টিং বিল্ডিং এর যে রিভার, সেই রিভারগুলি আপনাকে প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে আপনাকে এই অপশনে এখানে রেনফোর্সমেন্ট টু বি চেক না দিয়ে আপনাকে দিতে হবে রেনফোর্সমেন্ট টু বি ডিজাইন না দিয়ে আপনাকে দিতে হবে রেনফোর্সমেন্ট টু বি চেক। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, যখন আপনি রেনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিবেন, তখন ইটিএফস আপনাকে রিভারটা ক্যালকুলেশন করে বলে দেবে, ঠিক আছে, অর্থাৎ ফোর্স থেকে কি পরিমাণ রিভার লাগবে, সেটা হচ্ছে ইটিএফস আপনাকে বের করে দেবে। আর যদি রেনফোর্সমেন্ট টু বি চেক দেন, সেক্ষেত্রে আপনি এখানে এই যে বক্সটা, এই দুটো বক্সে আপনি যে রিভারগুলি ইউজ করবেন, ইটিএফস হচ্ছে সেই রিভারগুলি ধরে আপনার বিল্ডিংটা অ্যানালাইসিস করবে, বুঝতে পারছেন? এই জন্য আমরা নতুন বিল্ডিং যখন করি, তখন রেনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিব। আর যদি এক্সিস্টিং বিল্ডিং যদি আমার চেক করতে হয়, তখন রেনফোর্সমেন্ট টু বি চেক দিয়ে এখানে যে এক্সিস্টিং বিল্ডিংয়ের যে রিভার, সেই রিভারগুলি হচ্ছে এখানে বসাবো, তাহলে তখন পরবর্তীতে ইটিএস চেক করে দেবে, ঠিক আছে। তো এটা নট নেসেসারি যে আপনার এক্সিস্টিং বিল্ডিংয়ের ক্ষেত্রেই সবসময় রেনফোর্সমেন্ট টু বি চেক করতে হবে। অনেক সময় এরকম হয় যে আমরা নিজেরাই যে বিল্ডিংটা ডিজাইন করলাম, হ্যাঁ, ডিজাইন করার পরে আবার আমরা ওই বিল্ডিংটাকে রিভারগুলো প্রোভাইড করে আবার চেকও করতে পারি। মানে আমি যদি বলি, সে আমি একটা বিল্ডিং ডিজাইন করলাম, ডিজাইন করে আমি দেখলাম যে হচ্ছে আমার রিভার লাগতেছে কলামে 8টা 16 মিলি, ঠিক আছে, ধরে আমি মনে করি ডিজাইন করে ড্রয়িং হয়ে গেছে। এরপরে আমি আবার আমার যেটা আমি ডিজাইন করলাম, ওইটাই আবার আমি চেক করতে পারি। অনেক সময় এটা করতে হয়। আচ্ছা, তো যাই হোক, এখানে যে মেসেজটা, সেটা হচ্ছে আপনি যখন বিল্ডিং ডিজাইন করবেন, হ্যাঁ, মানে রিভার বের করবেন, তখন হচ্ছে রেনফোর্সমেন্ট টু বি চেক রাখবেন, এইসব ডিজাইন রাখবেন। এখানে দেখেন, তাহলে এটা কি বোঝাচ্ছে, এই বক্সটা হচ্ছে লঙ্গিটিউডিনাল বারের, এটা হচ্ছে কনফাইনমেন্ট বার হচ্ছে টাই বার। লঙ্গিটিউডিনাল বারের ক্ষেত্রে কি আছে দেখেন, প্রথমটা হচ্ছে আপনার ক্লিয়ার কভার ফর কনফাইনমেন্ট বার। ক্লিয়ার কভার, কিন্তু কনফাইনমেন্ট বারের ক্লিয়ার কভার মানে হচ্ছে এইখানে যদি আমরা টাইবার দেই, তাহলে টাইবারের এজ থেকে আপনার কভারটা, কলামের যে কভারটা, সেটা কত দূরে থাকে। তো নর্মালি এটা 1.5 হয়। আচ্ছা, তারপর লঙ্গিটিউডিনাল বলছে কি, নাম্বার অফ লঙ্গিটিউডিনাল বার অ্যালং 3 ডিরেকশন ফেজ। এই ফিগারটা দেখেন, এটাকে বলছে হচ্ছে ডিরেকশন 3 এদিক বরাবর, ডেপ বরাবর হচ্ছে ডিরেকশন 2। তো নাম্বার অফ লঙ্গিটিউডিনাল রিভার 3 ডিরেকশন ফেজ বলতে বোঝাচ্ছে এই 3 ডিরেকশন বরাবর আমি কয়টা রিভার দিচ্ছি। এখানে যদি আমি 3 দেই, তাহলে অ্যাকচুয়ালি এখানে 3টা বসবে। এখানে 3টা বসার মানে হচ্ছে এখানেও 3টা, এখানেও 3টা। যদি আমি এখানে 4 দিতাম, তাহলে এই বরাবর 3 ফেজ, মানে এই যে 3, এই বরাবর এখানে 4টা বসবে, ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। তারপর যদি নাম্বার অফ লঙ্গিটিউডিনাল বার অ্যালং 2 ডিরেকশন ফেজ বলতে বোঝাচ্ছে আপনার এই যে 2 ডিরেকশন, এই বরাবর আমি কয়টা রিভার দিই, ঠিক আছে। এখানে যদি আমি অলরেডি 5টা দেওয়া, এই
যে 1 2 3 4 5 এখানে যদি আমি 6টা দিতাম তাহলে এখানে অ্যাকচুয়ালি 1 2 3 4 5 6টা হলো, বুঝতে পারছেন? এই জায়গায় 6টা হইতো, এই জায়গাও 6টা হইতো, এরকম কি। এরপরে কি লংজিটুডিনাল বার সাইজ এন্ড এরিয়া। লংজিটুডিনাল বার সাইজ এন্ড এরিয়া এটা বলতে বোঝাচ্ছে এই যে লংজিটুডিনাল বারগুলি, এই বারগুলির সাইজ কি হবে। যদি আপনি সাইজ করেন, হ্যাঁ সাইজ করলে এখানে সাইজ দিয়ে দিবেন, অথবা আপনি এখানে এরিয়াটা লিখে দিতে পারেন। দুইটা যে কোনো একটা হতে পারে। হ্যাঁ আপনি এখানে মনে করেন এরকম বারের সাইজটা চয়েস করে দিতে পারেন, তাহলে অটোমেটিক সে এরিয়াটা ক্যালকুলেশন করে এখানে বসাই দিবে। হ্যাঁ যেমন মনে করেন আমি যদি এখানে 4 দেই, এই যে নাম্বার 4 এর এরিয়া হচ্ছে 0.2, অথবা আপনি এখানে নিজে ডাটা ইনপুট করতে পারবেন। তারপর হচ্ছে কি কনফার্ম কর্নার বার সাইজ এন্ড এরিয়া। তো এটা হচ্ছে এই যে কর্নারের যে বারগুলি, এই যে কর্নার বারগুলি, এই কর্নার বারগুলির জন্য আলাদা, আর হচ্ছে ভিতরের গুলির জন্য যে কর্নার বারগুলি বাদে ভিতরের যে রিবারগুলি সেটার জন্য উপরেরটা, আর নিচেরটা হচ্ছে শুধু কর্নার বারের জন্য। এটা কেন করা হয়েছে, কারণ অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যেটা করি, কর্নার বারগুলি যদি এরকম হয় যে বিভিন্ন দুই টাইপসের বা দুই ধরনের এরিয়ার রিবার দিলে আমাদের জন্য ডিজাইনটা এফিসিয়েন্স হয়, হ্যাঁ বা সহজ হয়, তখন আমরা মেইনলি প্রথমে হচ্ছে কর্নার বারগুলির সাইজগুলো বড় করে দিই। চেঞ্জ করলে আমরা কর্নার বারের সাইজগুলি চেঞ্জ করি আগে, এরপরে ভিতরেরগুলি করি। তো ওই জন্য এটা অ্যাকচুয়ালি দুটো অপশন রাখছি, যে কর্নার বারের সাইজ আর হচ্ছে লংজিটুডিনাল বার, এই ভিতরের বারগুলোর সাইজ আলাদা করার একটা অপশন রাখছে। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি দুইটা সাইজই সেম। আচ্ছা যাই হোক, তো এটা গেল হচ্ছে লংজিটুডিনাল বারের কথা। এরপর যদি কনফাইনমেন্ট বার বলি, কনফাইনমেন্ট বার বলতে বোঝাচ্ছে টাইবারের ক্ষেত্রে কি হচ্ছে বলছি যে কনফাইনমেন্ট বারের সাইজ এন্ড এরিয়া। এটা বুঝতেছেনই যে টাইবার যেটা টাইবারের সাইজ বা হ্যাঁ, তো আমরা টাইবারগুলি নর্মালি নাম্বার 3 নাম্বার 4 ইউজ করি কলামে। আচ্ছা এরপরে হচ্ছে লংজিটুডিনাল স্পেসিং অফ কনফাইনমেন্ট বার অ্যালং ওয়ান এক্সিস। আচ্ছা এই যে এই শটটা দেখেন তো, এই যে সেকশন, এই সেকশনের হচ্ছে 2 হচ্ছে ডেপ বরাবর আর 3 হচ্ছে উইথ বরাবর, ঠিক আছে। তাহলে এই যে 1 যেটা এক্সিস 1, এটা কোন ডিরেকশন বরাবর হবে? সেকশনের ডেপ বরাবর যদি 2 এক্সিস হয়, রাইট, তাহলে হচ্ছে লেন্থ বরাবর হাইট বরাবর হবে ডিরেকশন 1। ওকে, লংজিটুডিনাল স্পেসিং অফ কনফাইনমেন্ট বার অ্যালং ওয়ান এক্সিস বলতে বোঝাচ্ছে আপনি যে আপনার যে টাইগুলি হচ্ছে হাইট বরাবর কত স্পেসিং এ দিবেন, ঠিক আছে। তো আমাদের নর্মাল প্র্যাকটিসে আমরা যেটা করি, যে নর্মাল প্র্যাকটিস মানে কি ওয়াল ওয়াইড এটাই, যে আপনার জয়েন্টের দিকে বিম কলামের জয়েন্টের দিকে স্পেসিং থাকে হচ্ছে ঘন, মাঝখানে থাকে বেশি, আবার জয়েন্টের দিকে থাকে ঘন। কিন্তু ইটিএফসে এইখানে অ্যাকচুয়ালি এরকম 3টে ভাগে ভাগ করে স্পেসিং দেওয়ার উপায় নেই, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে মিনিমামটা ইউজ করবেন। আমি কিন্তু এটা আপনাদেরকে দেখাচ্ছি, যদি আমি রেইনফোর্সমেন্ট টু বি চেক অপশন রাখতাম তখন আমি রিভারগুলি কীভাবে দিতাম, বুঝতে পারছেন। আমাদের ডিজাইনের জন্য কিন্তু এটা কোনো ফ্যাক্ট না। আমি যদি ডিজাইন করি, ডিজাইনে কিন্তু এই ডাটাগুলির কোনো ভ্যালু নেই, এই ডাটাগুলি কোনো কাউন্টই করবে না সে। আচ্ছা তারপরে বলে রাখি, এরপরে অপশনটা কি, যে নাম্বার অফ কনফাইনমেন্ট বার ইন 3 ডিরেকশন। এটা বলতে বোঝাচ্ছে আমরা যদি এখানে কনফাইনমেন্ট বার দিতাম, কনফাইনমেন্ট বার কেমন হয়, এরকম 4টা লেগ হয় না। যদি আমি টাইবার করতাম, টাইবার করলে আমার লেগ কয়টা হয়তো 4টা, 1টা 2টা 3টা 4টা লেগ, ঠিক আছে। তাহলে 3 ডিরেকশন বরাবর লেগ কয়টা, 2টা, এই যে 1 লেগ 2টা লেগ। 2 ডিরেকশন বরাবর লেগ কত হইতো, 1টা 2টা। তাহলে টাইবার অনেকে বলে হচ্ছে চুরি, হ্যাঁ। যাই হোক, এই টাইবারের কিন্তু আপনার লেগ হচ্ছে 4টা, 1 2 3 4। 3 ডিরেকশন বরাবর লেগ 2টা, লেগ 1 লেগ 2। 2 ডিরেকশন বরাবর লেগ 2টা, লেগ 1 লেগ 2। তো এখানে বলছি নাম্বার অফ কনফাইনমেন্ট বার ইন 3 ডিরেকশন। অনেক সময় আমরা কি করি, ভিতরে এই ভিতরেও কিন্তু হচ্ছে আমরা টাই দিই, মানে ধরেন যে এরকম আর কি, যে এখানে একটা কনফাইনমেন্ট বার আছে, টাইবার আছে,
ভিতরেও আমরা কি বলে গিয়ে হচ্ছে গিয়ে টাইবার দিই, ঠিক আছে। সে যদি হচ্ছে এরকম করি আপনার এখানে একটা তো টাইবার দিলাম, ভিতরে যদি এই বরাবর একটা টাইবার দিই, এখানে এখানে একটা এখানে একটা, তাহলে লংজিটুডাল তাহলে থ্রি ডিরেকশন বরাবর আমার লেগ কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা। বুঝতে পারছেন কি বলতেছি? হ্যালো, এটা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে টেস্ট দিই। তো এখানে কি, এখানে নাম্বার অফ কনফার্মেন্ট বার ইন থ্রি ডিরেকশন, ঠিক আছে, মানে কয়টা লেগ, থ্রি ডিরেকশন বরাবর আমার তাহলে কয়টা লেগ থাকবে। আর নাম্বার অফ কনফার্মেন্ট বার ইন টু ডিরেকশন বলতে হচ্ছে টু ডিরেকশন বরাবর আমার কনফার্মেন্ট বারের যে লেগ থাকবে কয়টা। তো এখানে নর্মাল যদি আমি এরকম করতাম, জাস্ট এখানে হচ্ছে এরকম চুল, তাহলে হচ্ছে লেগ হইতো একটা, দুইটা, ঠিক আছে। আর যদি এরকম আর কি, ঠিক আছে। তাহলে এটা হইলো, এরপরে এটা করে দিই, সি 12/18 হয়ে গেল। তাহলে এখন আমি এটাকে ডিলিট করতে পারবো, ডিলিট করতে চাই। তাহলে একটা হইলো, কিন্তু আমাদের ছিল দুইটা, একটা সি 12/18, একটা সি 12/15। কপি করি, সি 15/18, এখানে ওই আগের মতো কলম হয়ে গেল। এরপরে যাবো আমরা বিমে, প্রপার্টি নেম দিব এবার বিম। বিমটা দেখে আসি, বিম কি ছিল, এই যে বিম দেখতে পাচ্ছেন, বিম ছিল সবই 12/15, এক্স ডিরেকশন বরাবর, ওয়াই ডিরেকশন বরাবর সব হচ্ছে 12/15। বিম 12/15, উইথ হচ্ছে 15। আমরা বলতেছিলাম আমরা বলছিলাম যে বড় যেটা, বড় ডাইমেনশন হবে সবসময় ডেপথ, ওটা হবে উইথ। এখানে যাই, এখানে কিন্তু এবার আপনি এই যে PM2 M3 রাখতে পারবেন না বিমের ক্ষেত্রে দিবেন M3, ঠিক আছে। তাহলে আপনার এই বক্সটা চেঞ্জ হয়ে গেল, এখানে দেখেন, এখানে হচ্ছে বক্স, এখানে হচ্ছে এই যে একটা হচ্ছে অপশন ডিজাইন টাইপ, একটা বলতেছে রিভার ম্যাটেরিয়াল, একটা হচ্ছে কভার টু লংজিটিউডনাল বার, লংজিটিউডনাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড, আরেকটা হচ্ছে যে রিভার রড হচ্ছে কি দিব, ঠিক আছে। আমরা এই যে গতদিন বলছিলাম। আচ্ছা, এটা কি বলার দরকার আছে নাকি স্কিপ করে চলে যাবো এটা? জি ভাই, বলে দেন। আচ্ছা, তো এখানে দেখেন রিভার ম্যাটেরিয়াল ওই আগের মতোই, লংজিটিউডনাল বার ডায়া, লংজিটিউডনাল বারের ম্যাটেরিয়াল প্রপার্টি, আর কনফাইনমেন্ট বার হচ্ছে স্টিরাপের ম্যাটেরিয়াল প্রপার্টিস দিলাম। এরপরের এটা হচ্ছে কভার, দেখছি কি কভার টু লংজিটিউডনাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে আপনার কভার, যে কংক্রিটের কভার থেকে, এই যে কংক্রিটের কভার থেকে, আউটার ফেস থেকে আপনার লংজিটিউডনাল রিভারের গ্রুপ সেন্ট্রয়েড। আচ্ছা, এই শব্দটা কেন হচ্ছে? যদি আমাদের যেটা হয়, আমরা নর্মালি কি করি, আমাদের বিমে হচ্ছে টপে, বিমের ক্ষেত্রে হচ্ছে টপে আর বটমে রিভার দিই। বিমে নর্মালি মাঝখানে রিভার দিই না, হ্যাঁ। যখন হচ্ছে টর্শনাল ব্যাপার চলে আসে তখন আমরা মাঝখানে রিভার দিই, ফেস বার বলে এটাকে। কিন্তু নর্মালি আমরা টর্শনাল ব্যাপার না থাকলে আমরা বিমের ক্ষেত্রে টপে এবং বটমে রিভার দিই। টপে লংজিটিউডনাল রিভার, বটমে লংজিটিউডনাল রিভার। তো যদি আপনার হচ্ছে এক লেয়ারের রড থাকে, টপে হচ্ছে এক লেয়ার, বটমে হচ্ছে এক লেয়ার, তখন
আপনার এখানে কভারটা এখানে এখানে কভারটা হবে ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার মানে হচ্ছে কংক্রিটের আউটার ফেস থেকে রিভারের সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা আউটার ফেস থেকে লঙ্গিটিউডিনাল রিভারের সেন্ট্রয়েড মানে সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটা হবে আপনার এখানে দিতে হবে এখানে। বাট যদি আপনার 2 লেয়ারের রড থাকে, টপে 2 লেয়ারের রড থাকে, তখন আপনার ক্লিয়ার কভারটা দিতে হবে আউটার ফেস থেকে 2 লেয়ারের আপনার যে সেন্ট্রয়েড, 2 লেয়ারের যে সেন্ট্রয়েড, ওই সেন্ট্রয়েডাল ডিস্টেন্সটা, বুঝতে পারছেন? ওইটাই এখানে বলছি। তো আমরা ইনিশিয়ালি শুরু করবো হচ্ছে মানে একটা লেয়ার ধরে। তো একটা লেয়ার ধরে যদি করি তাহলে ক্লিয়ার কভারটা হচ্ছে 2.5, বটম হচ্ছে 2.5। এরপরে যেটা এই বক্সটা, এটা হচ্ছে যদি আপনি রিভার চেক করতে চান ডিজাইন, ঠিক আছে? রিভার যদি আপনি চেক করতে চান, বা আমি যেটা বলতেছিলাম যে রেট্রোফিটিং এর বিল্ডিং যখন করব তখন তো আমাদের বিমের রিভারটা প্রোভাইড করতে হবে চেক করার জন্য। তখন রিভারগুলি হচ্ছে এই জায়গায় আপনি বসাবেন, ঠিক আছে? রিভারগুলি এখানে বসাবেন ওই যে কলামের মতোই, কলামের যেরকম টুবি চেক ছিল, বিমের ক্ষেত্রে টুবি চেক এরকম কোনো লেখা নাই, কিন্তু এখানে ডাটাগুলি বসাইলে তখন হচ্ছে এই ডাটাগুলি ধরে সে অ্যানালাইজ করে দেবে। যদি জিরো রাখেন তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি সে ডিজাইন করে দেবে, এরকম আর কি। মানে যদি আমি রিভার চেক করতে চাই বা রেট্রোফিটিং এর বিল্ডিং এর ক্ষেত্রে যদি রিভার প্রোভাইড করে দেই তখন এই জায়গায় প্রোভাইড করতে হবে। তাহলে এখানে দেখেন এই জায়গায় অ্যাকচুয়ালি 2 ধরনের ব্যাপার আছে। এই যে এই দুইটা হচ্ছে টপ বারের, এটাকে বলা হচ্ছে বটম বারের। টপ বারের ক্ষেত্রে 2টা অপশন, একটা হচ্ছে আই ইন্ট, জে ইন্ট। বটমের ক্ষেত্রে আই ইন্ট, জে ইন্ট। আই ইন্ট এবং জে ইন্ট কি জিনিস? আই বলতে বোঝাচ্ছে হচ্ছে ফার্স্ট একটা বিমের ফার্স্ট ইন্ট, আর জে বলতে বোঝাচ্ছে বিমের লাস্ট ইন্ট, বুঝতে পারছেন? আই হচ্ছে প্রথম ইন্ট আর জে হচ্ছে শেষ ইন্ট বিমের। তো আই এবং জে ব্যাপারটা কি এটা আমি আবার একটু দেখাবো, না সমস্যা নাই। হ্যালো, আচ্ছা। তো এখানে দেখেন টপ বার, যেটা টপ বার বলতে হচ্ছে এই রিভারগুলি, বটম হচ্ছে এগুলি। তো টপ বারের আপনার এরিয়াটা দিয়ে দিতে হবে, এরিয়াটা, ঠিক আছে? নাম্বার না। মানে আপনার যদি এরকম হয় যে আপনি 3টা 16 মিলি ইউজ করছেন, তাহলে একটা 16 মিলির এরিয়া হচ্ছে 0.31, তাহলে 3 ইন্টু 0.31 0.93 ইউজ করতে হবে। যদি আপনার এখানে হচ্ছে 3টা 16 মিলি থাকে টপে, তাহলে আপনার ইউজ করতে হবে 0.93, এরকম আর কি বিষয়টা। আবার টপ বারের যে ইন্ট যদি এরকম তিনটা 16 মিলি থাকে তাহলে আপনি ইউজ করবেন 0.93, ঠিক আছে? এরকম আর কি। তো আমাদের হচ্ছে এখন লাগতেছে না এটা, আমরা যেহেতু ডিজাইন করবো কাজে এটা আমরা জিরো করে দেবো। ওকে, এটা গেল বিম। এখন দেখেন আমাদের অ্যাকচুয়ালি এই জায়গায় হচ্ছে কলাম আছে, কলাম ডিফাইন করে হয়ে গেছে, বিম সবই হচ্ছে 12-15। এরপরে আমরা ঢুকবো হচ্ছে স্ল্যাব এবং শেয়ারওয়াল। ভাইয়া, ফ্রেম শেষ। জি, কলামের বলেন। ক্ষেত্রে কি ডাবল লেয়ার হতে পারে? কলামের ক্ষেত্রে ডাবল লেয়ার হয় না। কলামের ক্ষেত্রে আমরা যদি অনেক বেশি রিভার লাগে তখন হচ্ছে আমরা হচ্ছে বান্ডেল বার করে দিই, বুঝছেন? কলামের ক্ষেত্রে ডাবল লেয়ার করলে আপনার ডিটা কমে যায়। হ্যাঁ, কলামের ক্ষেত্রে নর্মালি ডাবল লেয়ার হয় না, বিমের ক্ষেত্রে হয়। হ্যাঁ, বিমে যদি ডাবল লেয়ার দেওয়া হয় অথবা সিঙ্গেল লেয়ারে যদি কর্নার বার গুলা ডিফারেন্ট দেওয়া হয় তাহলে আই এবং জে এরিয়াটা কি হিসাবে নেব ভাইয়া? ওইটা অ্যাকচুয়ালি ইটাপস হচ্ছে কলামের মতো করে এত স্পেসিফিক ভাবে নেয় না, ওখানে হচ্ছে এরিয়াটা আপনার দিয়ে দিতে হবে। এরিয়াটা জাস্ট ক্যালকুলেশন করে যতগুলো রিভার থাকুক ক্যালকুলেশন করে এরিয়াটা দিয়ে দিবেন আই এ এবং জেতে, বুঝতে পারছেন? আপনি যদি বিভিন্ন রকমের রিভার থাকে সমস্যা নেই, আপনি তো বের করবেন এরিয়া, জাস্ট এরিয়াটা দিয়ে দিলেই হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত গত ক্লাসে করছিলাম, এখন হচ্ছে আমরা নতুন জিনিসে ঢুকতেছি। আমরা এখন
মেটেরিয়াল প্রপার্টি ডিফাইন করে ফেলছি, সেকশন প্রপার্টিসের মধ্যে ফ্রেম সেকশন করে ফেললাম। এখন আমরা স্ল্যাব সেকশন করবো, স্ল্যাব সেকশন। ঠিক আছে, স্ল্যাবের ক্ষেত্রে দেখেন এখানে অলরেডি দুইটা হচ্ছে তারা করে রাখছে। হ্যাঁ, আমরা এটাকে মডিফাই করতে পারি অথবা নতুন করে অ্যাড করতে পারি। তো আমি অ্যাড করি, একদমই নতুন করে অ্যাড করি। হ্যাঁ, একদমই নতুন করে অ্যাড করি, অ্যাড নিউ প্রপার্টিস দিয়ে স্ল্যাব। আমাদের স্ল্যাব কত ছিল রাফলি, এখন রাফলি স্ল্যাবের থিকনেস কত ধরবেন, এটার জন্য আমরা যেটা মানে থাম রুল ধরি যে পেরিমিটার বাই 180। ঠিক আছে, থাম রুলটা হচ্ছে পেরিমিটার বাই 180। তো আমরা আমাদের হিসাব অনুযায়ী পেরিমিটার বাই 180 করলে আমার মনে হয় 5 ইঞ্চি আসে আর কি। ঠিক আছে, আপনারা হিসাব করে দেখেন তো কত আসে। পেরিমিটার হচ্ছে কি আমাদের এখানে সবগুলি 15 ফিট বাই 15 ফিট, তাই না? তাহলে পেরিমিটার হচ্ছে অ্যাকচুয়ালি 15 ইন্টু 4 ডিভাইডেড বাই 180, 0.33 ফিট ইন্টু বললাম 12, 4 ইঞ্চি আসে। স্ল্যাবের থিকনেস 4 ইঞ্চি আসে। তো স্ল্যাবের থিকনেস কিন্তু মিনিমাম দিতে হবে 4 ইঞ্চি। মানে কোডের যে আমাদের কোডের প্রভিশন হচ্ছে স্ল্যাবের থিকনেস দিতে হবে মিনিমাম 4 ইঞ্চি। 4 ইঞ্চির কম দিলে আপনার স্ল্যাব ভাঙে পড়বে না, কিছুই হবে না, কিন্তু স্ল্যাব হচ্ছে ভাইব্রেট করবে, মানে সার্ভিসিবিলিটি ঠিক থাকবে না। সে আপনার বিল্ডিং এর স্ল্যাবের থিকনেস 4 ইঞ্চি, হ্যাঁ, ওইটা স্ট্রাকচারালি সাউন্ড, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু উপরে দেখা যায় যে উপরে কেউ হচ্ছে লাফালে আপনার মনে হবে যে আপনার স্ল্যাবটা কাঁপতেছে, হ্যাঁ, বা হচ্ছে সাউন্ড হবে, একটা সাউন্ডটা বেশি হবে। এই জন্য স্ল্যাবের থিকনেস মিনিমাম দিতে হবে 4 ইঞ্চি। আমরা 4.5 ইঞ্চি কম দিই না সচরাচর, 4.5 ইঞ্চি রাখি আর কি স্ল্যাবের থেকে 4.5 ইঞ্চি। সার্ভিসিবিলিটিটা যেন ঠিক থাকে এই জিনিসটা মাথায় রেখে 4.5 ইঞ্চি রাখি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য। আর যদি এরকম হয় কোনো একটা বিল্ডিং রেসিডেন্সিয়াল না, হ্যাঁ, বা উপরের দিকে হচ্ছে কেউ যাবে না, হ্যাঁ, সেক্ষেত্রে স্ল্যাবের থিকনেসটা কমাই দিলে অসুবিধা নেই। তো এই জন্য আমরা স্ল্যাবের থিকনেস ধরে নিলাম 5 ইঞ্চি। ঠিক আছে, এটা 4.5 ইঞ্চিও ধরা যেতে পারতো, আমরা ধরে নিলাম 5 ইঞ্চি। স্ল্যাবের থিকনেস ধরে নিচ্ছি 5 ইঞ্চি। তাহলে এই জায়গায় নামটা দিয়ে দিই 5, স্ল্যাব 5 ইঞ্চ। এক্সকিউজ মি ভাইয়া, আচ্ছা ভাই, এখানে ওই থাম্ব রুলের ক্ষেত্রে পেরিমিটার বাই 180, এটা তো ইঞ্চির ক্ষেত্রে এই 180টা। 180 কোনো ইয়ে নাই, আপনার কোনো ইউনিট নাই। হ্যাঁ, আপনি পেরিমিটার, ও, এটা ইঞ্চি হইতে পারে বা মিটার মিলিমিটার এগুলো হইতে পারে। হ্যাঁ হইতে পারে। মানে আপনার হচ্ছে ও, পেরিমিটারের যে ডাইমেনশনটা, জি, ডাইমেনশনটা আপনি যা রাখবেন সেটাই আপনার বের হবে। হ্যাঁ, যদি ফিটে রাখেন তাহলে টি বের হবে ফিটে, ইঞ্চিতে রাখলে টি বের হবে ইঞ্চিতে, মিটারে রাখলে টি বের হবে মিটারে, এরকম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে দেখেন স্ল্যাবের মেটেরিয়ালও আমরা 4000ই রাখবো। হ্যাঁ, নর্মালি স্ল্যাবের মেটেরিয়ালটা কমাই যাবে, 4000 রাখে না। হ্যাঁ, নর্মালি দেখা যায় যে হচ্ছে যেহেতু কলাম আমাদের এখানে ভাইটাল এলিমেন্ট, কলাম এবং শেয়ার ওয়ালের মেটেরিয়াল রাখে বেশি, আর স্ল্যাবের মেটেরিয়ালটা অনেকে কমাই দেয়। স্ল্যাব এবং বিমের এফ্রেমসি কমাই দেয়। এটা ডিজাইনারের চয়েস। আপনারা প্রথমে এরকম করতে পারেন যে এটা আসলে ডিপেন্ড করবে আপনি কোথায় বিল্ডিংটা করবেন। হ্যাঁ, এটা ওদিন বলতেছিলাম আর কি, যদি এরকম হয় যে আপনি প্রত্যন্ত এলাকায় করবেন সেখানে অ্যাকচুয়ালি 4000 এফএমসি 4000 এটা নিয়ে আসতে পারবে না মিস্ত্রিরা। আবার যদি এরকম হয় যে ঢাকায় করতেছেন সেখানে হচ্ছে মিক্স ডিজাইন, মানে প্রপোর্শনটা ঠিক মতো মেনটেন করতে পারবে, অথবা রেডি মিক্স কংক্রিট ইউজ করতে পারবে। হ্যাঁ, তখন আপনি স্ল্যাব বা কংক্রিট বা বিমের এফএমসিটা বাড়াই দিতে পারবেন। ঠিক আছে, কাজেই আপনি এফএমসি কেউ ধরবেন এটা আপনার চয়েস। আমাদের এখানে আমরা স্ল্যাবের থিকনেসও 4000 রাখছি। ঠিক আছে, যেহেতু আমরা একটা জাস্ট মডেল করতেছি 4000, এটা আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, আপনি ইচ্ছা। এখানে দেখেন বলছে কি মডেলিং এর টাইপ।
মডেলিং এর টাইপটা এখানে কি বলছে, একটা বলছে শেল থিন, শেল থিক, মেমব্রেন আর হচ্ছে লেয়ার্ড। ঠিক আছে, তো লেয়ার্ডের অপশনটা এটা আমরা এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না, আমরা হচ্ছে শেল থিন, শেল থিক এবং মেমব্রেন নিয়ে কথা বলবো। ওকে, শেল থিন যেটা, আচ্ছা গতদিন আমরা বলতেছিলাম যে শেল, প্লেট এবং হচ্ছে মেমব্রেনের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, আচ্ছা, তো যেটা হচ্ছে কি আপনার যেটা মেমব্রেন, আমরা বলছিলাম যেটা মেমব্রেন সেটা হচ্ছে ইন প্লেন বরাবর সে হচ্ছে ফোর্স দিতে পারবে, আউট অফ প্লেন বরাবর সে কোনো ফোর্স দিতে পারবে না, আউট অফ প্লেন বরাবর তার বেন্ডিং থাকবে না। যেটা হচ্ছে প্লেট, ওইটা হচ্ছে আউট অফ প্লেন বরাবর সে হচ্ছে বেন্ডিং নিতে পারবে, ইন প্লেন বরাবর পারবে না। ঠিক আছে, আর শেল যেটা, শেল হচ্ছে ইন প্লেন, আউট অফ প্লেন সব ডিরেকশন বরাবরই সে হচ্ছে ফোর্সটা নিতে পারবে। এটাকে বলতেছি আমরা আউট অফ প্লেন, সরি শেল। আমাদের যে স্ল্যাব, আমাদের স্ল্যাব অ্যাকচুয়ালি হচ্ছে শেল এলিমেন্ট, স্ল্যাব হচ্ছে শেল এলিমেন্ট। ঠিক আছে, এটা একটা ফিগার, অবশ্য ওই দিন আপনারা বলতেছিলেন যে এরকম একটা ফিগার বা কি বলে একটু ইজি করে বোঝানোর জন্য আমি কিছু নামাই রাখছি। এটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো। আচ্ছা, এই যে এটা হচ্ছে ইটেপস। ঠিক আছে, ইটেপস হচ্ছে এই কথাটা বলে, হ্যাঁ, যেটা আমি একটু আগে বললাম যে মেমব্রেন হচ্ছে শুধুমাত্র আপনার ইনপ্লেন বরাবর তার স্টিফনেসটা থাকবে। ঠিক আছে, ইনপ্লেন স্টিফনেস থাকা মানে হচ্ছে ইনপ্লেন বরাবর সে হচ্ছে ফোর্স রিলিজ করতে পারবে। আর প্লেটে হচ্ছে শুধুমাত্র আউট অফ প্লেন থাকবে। আর শেল হলে দুটাই, ইনপ্লেন এবং আউট অফ প্লেন। ঠিক আছে, এটা ব্যাখ্যাটা এখানে আছে, আমি যেটা বললাম ওটাই বলছে। এরপরে একটা এক্সাম্পল আছে, দেখেন যে যদি হচ্ছে মেমব্রেন হয়, যে একটা ছোট্ট করে একটা কম্পারিজন করছে, হ্যাঁ, যে মেমব্রেন হলে কি হবে, শেল হলে কি হবে এবং হচ্ছে প্লেট হলে কি হবে। এটা হচ্ছে আপনার বের করছে অ্যাকচুয়ালি মোমেন্টেড। ঠিক আছে, মোমেন্ট এখানে দেখেন, যদি যখন মেমব্রেন ইউজ করছে, মেমব্রেনের ক্ষেত্রে কিন্তু এই বরাবর মোমেন্টটা অনেক বেশি। ঠিক আছে, আর শেল এবং প্লেটের ক্ষেত্রে অলমোস্ট কাছাকাছি। কেন? কারণ হচ্ছে আমরা একটু আগে বললাম যে প্লেট হচ্ছে আউট অফ প্লেন বরাবর সে হচ্ছে ফোর্স ইউজ করতে পারবে, তার মানে সে অ্যাকচুয়ালি মোমেন্ট নিতে পারবে, এই জন্য কিন্তু এখানে আপনার কম আসছে। ঠিক আছে, আর শেলও তো নিতে পারবে, আমি জানি, প্লেট নিতে পারবে। ঠিক আছে, এই কারণে আপনার যে মোমেন্টটা, ঠিক আছে, এটা হচ্ছে বেশি আসছে। তো অনেকে যেটা করে যে হচ্ছে বিমের মধ্যে, এটা অনেকেই করে অ্যাকচুয়ালি, যে বিমের মধ্যে যাতে বেশি ফোর্স যায়, বিমটা যেন একটু কনজারভেটিভ ডিজাইন হয়, এই জন্য অনেকে আপনার এই স্ল্যাবটাকে মেমব্রেন হিসাবে ডিজাইন করে। তবে আমরা এটা সাজেস্ট করি না, আমরা হচ্ছে সবসময় স্ল্যাবটাকে শেল হিসাবেই করি আর কি। স্ল্যাবটাকে সাজেস্ট করি কারণ আমরা তো অ্যাকচুয়ালি স্টিফনেস মডিফায়ার ইউজ করতেছি। হ্যাঁ, মানে আমরা স্টিফনেস মডিফায়ার ইউজ করে এটাকে কমায় দিচ্ছি, কাজে এটাকে মেমব্রেন ধরার কোনো আমরা কারণ পাই না আর কি। যাই হোক, আমরা সবসময় সেল ইউজ করি, হ্যাঁ, সেল ইউজ করে স্টিফনেস মডিফায়ার ইউজ করি। আপনারাও ওই সেল ইউজ করবেন, সবসময় স্ল্যাবটাকে সেল হিসেবে ইউজ করবেন। এখন দেখেন শেলের, এখানে দেখেন শেলের ক্ষেত্রে আবার দুই ধরনের আছে, শেল থিন, একটা হলো শেল থিক। এটা কি? এটা হচ্ছে যদি আপনার হচ্ছে স্প্যানটা, লং যে স্প্যানটা, স্ল্যাবের লং যে স্প্যানটা এই L/15, হ্যাঁ, L/15, যদি আপনার থিকনেস L/15 থেকে কম হয়, তো স্ল্যাবের থিকনেস যদি L/15 থেকে, এটা আপনার লিখে রাখতে পারেন, অথবা আপনারা নেটে সার্চ দিলেও পাবেন। ঠিক আছে, নেটে সার্চ দিলেও আসবে। এখান থেকে দেখাই, এই যে এখানে যদি হচ্ছে আপনার L/15, মানে আপনার থিকনেস যদি L/15 থেকে বড় হয়, L/15 কি স্ল্যাবের হচ্ছে লং ডিস্টেন্সটা, হ্যাঁ, স্ল্যাব হচ্ছে স্কোয়ার হলে তো এল এবং বি সমান, স্ল্যাবটা যদি রেক্ট্যাঙ্গুলার হয়
তাহলে এল একরকম, বি আর একরকম। তো এরকম বলছে এল বাই 15, এল বাই 15 হচ্ছে স্ল্যাবের থিকনেস। বলছে যে এল বাই থিকনেস যদি এল বাই 15 এর থেকে কম হয় তখন এটা হচ্ছে শেল থিন। আর যদি আপনার টি টি যদি এল বাই 15 এর থেকে বেশি হয় তখন হচ্ছে এটা শেল থিক। বুঝতে পারছেন? তো আমাদের ল্যান্ড কত? আমাদের ল্যান্ড ছিল হচ্ছে 15 ফিট, তাই না? 15 ফিট, 15 ফিট। তো 15 ফিট 15 বাই 15 বাই 15, 1 ফিট হবে, ঠিক আছে? 1 ফিট। আমরা থিকনেস দিচ্ছি হচ্ছে মাত্র 5 ইঞ্চি। তাহলে আমাদের এল বাই 15 এর থেকে টি অনেক ছোট, কাজেই আমরা ইউজ করবো শেল থিন। তো এখানে হচ্ছে কি, নর্মালি আমরা যে স্ল্যাবগুলো ইউজ করি, আমাদের স্ল্যাবগুলি আসলে বেশি মোটা হয় না। হ্যাঁ, এটা 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চিও হয়। তো স্ল্যাব যেটা নর্মাল যে আমরা স্ল্যাব ইউজ করি, স্ল্যাব আমার দেখা মতো সব স্ল্যাবই সেল থিন স্ল্যাবগুলি। বাট আপনি যখন ম্যাট করবেন, ম্যাটের থিকনেস অনেক বড়, দেখা যাবে যে 30 ইঞ্চি হয়ে গেছে, 36 ইঞ্চি। আমরা ম্যাটের থিকনেস 60 ইঞ্চিও করছি, 60 ইঞ্চি থিকনেসের মানে 5 ফিট। এগুলি হচ্ছে অ্যাকচুয়ালি শেল থিক। আর নর্মাল যে স্ল্যাব যেগুলি স্ল্যাবগুলি হচ্ছে শেল থিন। বুঝতে পারছেন? শেল থিন এবং শেল থিকের আরেকটা পার্থক্য হচ্ছে, যেটা হচ্ছে শেল থিক মানে আপনার থিকনেস যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আপনার স্ল্যাবের মধ্যে শেয়ার আসবে, শেয়ারটাকে কনসিডার করতে হবে, ঠিক আছে? স্ল্যাবের মধ্যে শেয়ার আসবে। আর শেল থিনে অ্যাকচুয়ালি আপনার যদি শেয়ার যদিও আসে, এটাকে আমরা ইগনোর করি, অনেক কম আসে। এই জন্য দেখবেন যে স্ল্যাবের মধ্যে কিন্তু আমরা ওই টাই কলামের মতো, বিমের মতো কিন্তু টাই বার ইউজ করি না। অনেক কম, এটা শেয়ারটা আসে, অবশ্যই শেয়ার আসে, তবে এটা ইগনোর করি। এটা হলো একটা পার্থক্য, টাইপ। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে মেমব্রেন তো বললাম, আর লেয়ার সেল যেটা, এটা আমাদের এখানে আমরা ইনক্লুড করবো না, এটা আলাদা জিনিস, ঠিক আছে? লেয়ার সেলের ব্যাপারে, লেয়ার সেলের এটা আলাদা, এটা আমাদের এই কোর্সে আমরা এটা সেল থিন। আচ্ছা, এটা একটু বলি তারপরও পরবর্তীতে। লেয়ার সেল হচ্ছে কি, সে আপনি যেমন বিম এবং কলামের ক্ষেত্রে যেরকম আপনি রিভারটা বসাই দিতে পারছেন, ঠিক আছে? রিভারটা যেহেতু বসাই দিতে পারছেন, স্ল্যাবে রিভার বসাইতে গেলে আপনাকে লেয়ার সেল ইউজ করতে হবে। লেয়ার সেল ইউজ করে এখানে গিয়ে এখানে যাবেন, হ্যাঁ, এখানে গেলে জাস্ট আমি দেখাচ্ছি আর কি, এখানে রিভারগুলি বসানো যায়। স্ল্যাবের মধ্যে আপনি রিভার বসাইতে পারবেন, বসাই স্ল্যাবটাকে তখন হচ্ছে আপনি চেক করতে পারবেন, এরকম একটা বিষয়টা। আমাদের এখানে হচ্ছে আমরা এই কি বলে লেয়ার সেল ধরে কিভাবে কি করব এটা নিয়ে আসবো না, হ্যাঁ, কারণ একটু ঝামেলা আছে, ঠিক আছে? ঝামেলা আছে বলতে এই জায়গায় লিনিয়ার অ্যানালিসিস করলে আপনার এই স্ল্যাবের যে ভেরিয়েশন, রডের যে ভেরিয়েশন, এটা বোঝা যাবে না, এটা নন লিনিয়ার অ্যানালিসিস করতে হবে। তো যেহেতু নন লিনিয়ার অ্যানালিসিস ব্যাপার, এই জন্য এটাকে আমি স্কিপ করে যাচ্ছি। তো আমরা কি ইউজ করবো? আমরা হচ্ছে শুধুমাত্র শেল থিন ইউজ করবো। এখানে স্ল্যাব হচ্ছে স্ল্যাবের টাইপ হচ্ছে, যদি আপনি ড্রপ প্যানেল ইউজ করেন তাহলে হচ্ছে ড্রপ দিবেন, যদি রিপ স্ল্যাব ইউজ করেন তাহলে রিপ দিবেন, আর যদি ওয়াফেল স্ল্যাব ইউজ করেন তাহলে ওয়াফেল, এরকম একটা বিষয়টা। ড্রপ তো বুঝতেছেন, যে অনেক সময় ফ্ল্যাট প্লেটে আমরা ড্রপ প্যানেল দিই, সেই ড্রপ। আমাদের এখানে এটা হচ্ছে স্ল্যাব, হ্যাঁ, আমাদের এখানে ড্রপ প্যানেল না, রিপ স্ল্যাবও না, ওয়াফেল স্ল্যাবও না, আমরা নর্মাল স্ল্যাব। থিকনেস দিব 5 ইঞ্চি, ঠিক আছে? এটা আমি অনেক সময় ধরে বললাম, ঠিক আছে? তাহলে পরবর্তীতে আর যেন এটা নিয়ে ইয়ে করতে না হয়, স্ল্যাব হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখানে দেখেন আমরা বলছিলাম যে এখানে আমাদের একটা স্টেয়ার হবে, তো স্টেয়ারের ক্ষেত্রে যেটা হয় যে আপনার স্টেয়ারে তো একটা হচ্ছে থাকে ওয়েস্ট স্ল্যাব থাকে, আর তার উপরে থাকে হচ্ছে আপনার কি বলে রাইজ এন্ড ফল, মানে সিঁড়িগুলো থাকে, ধাপগুলি থাকে। তো স্টেয়ারের থিকনেস নর্মালি একটু বেশি হয়, তো স্ল্যাবের থিকনেস 5 ইঞ্চি হলে স্টেয়ারের থিকনেস আপনার একটু বেশি আসে, ক্যালকুলেশন করে আসে এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, মোটামুটি 8 ইঞ্চি 7 ইঞ্চি এরকম আসে। তো আমরা
আপনাদের এখানে দুইভাবে দেখাবো। আমি এখন প্রথমবারে দেখাবো যে তুমি স্টেয়ার ড্র করবো না। স্টেয়ার ড্র না করে জাস্ট স্টেয়ারের যে স্টেয়ারের লোডটা আমরা হচ্ছে ফ্লোরে দেবো। ফ্লোরে দিয়ে সিম্পলি করে স্টেয়ার ড্র না করে আমরা অ্যানালাইসিস করবো। আর পরবর্তীতে লাস্টের দিন আমরা হচ্ছে আপনাদেরকে স্টেয়ার ড্র করে দেখাবো। ঠিক আছে, আজকের এখানে আমি স্টেয়ার ড্র করবো না। স্টেয়ার না ড্র করে স্টেয়ারের জন্য হচ্ছে আমরা স্টেয়ারের থিকনেসটা ইউজ করবো, আর স্টেয়ারের জন্য যে লোডটা সেটা হচ্ছে আমরা দিয়ে দেবো। দিয়ে আজকে অ্যানালাইসিস করবো, পরবর্তীতে আমরা স্টেয়ার ড্রটা দেখাবো। কারণ স্টেয়ার ড্র করতে গেলে আবার এদিকে বেশি সময় চলে যাবে। ঠিক আছে, এই জন্য স্টেয়ার আমরা ড্র করবো না, স্টেয়ারের লোডটা দিয়ে দেবো স্ল্যাবে। ঠিক আছে, অনেকেই এই প্র্যাকটিসটা করে, স্টেয়ার ড্র না করে স্টেয়ারের লোডটা স্ল্যাবে দিয়ে দেয়। তবে আমাদের অবজারভেশন হচ্ছে স্টেয়ার ড্র করাটা উচিত। স্টেয়ার ড্র করলে আপনার স্ট্রাকচারের বিহেভিয়ার চেঞ্জ হয়। ঠিক আছে, আমরা নর্মালি স্টেয়ার ড্র করি। তো এখানে যেটা করব, স্টেয়ারের জন্য নাম দিয়ে দিই স্টেয়ারের জন্য আমরা ধরে নিচ্ছি 8 ইঞ্চি। এখানে 8 ইঞ্চি কিভাবে ধরলাম, এটা আপনার ওয়ান এস লেভেল কতগুলো ফর্মুলা আছে না, 1s ফর্মুলা L/y হচ্ছে 20, L/24। হ্যাঁ, সেখান থেকে ক্যালকুলেশন করলে মোটামুটি ঠিকনেস এরকমই আসবে। 1s লেভেলের ক্ষেত্রে আপনার কি ছিল, যদি হচ্ছে বোথ ইন কন্টিনিউয়াস হয় তাহলে একরকম, যদি হচ্ছে ওয়ান ইন কন্টিনিউয়াস হয় তাহলে আরেক রকম, যদি হচ্ছে আপনার ফ্রি ক্যান্টিলিভার থাকে তাহলে ফর্মুলা হচ্ছে আরেক রকম। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যদি মনে পড়ে, আপনার যদি মানে বোথ ইন যদি কন্টিনিউয়াস না হয়, মানে 2 ইন যদি সাপোর্ট থাকে, তাহলে হচ্ছে আমাদের যদি মনে পড়ে আমরা বুঝতে পারে L/20। ঠিক আছে, L/20 এরকম করলে থিকনেসটা অ্যাকচুয়ালি 8 ইঞ্চি এরকম আসে। এটা আপনারা এই আন্ডার গ্রাজুয়েটের এখান থেকে দেখে নিন। ঠিক আছে, 1s লেভেল থিকনেস কীভাবে বের করতে হয়। এখানে আমি 8 ইঞ্চি গেলাম। এরপরে আমরা যাবো সেকশনে গিয়ে হচ্ছে ওয়াল সেকশন। স্ল্যাব সেকশন হয়ে গেল, ওয়াল সেকশনে আমরা শেয়ার ওয়াল দেবো, তাই না? যে এখানে আমাদের শেয়ার ওয়াল আছে, শেয়ার ওয়ালের থিকনেস এটা হচ্ছে বলতেছে এরকম, বিএনবিসি বলতেছে, এটা আপনার নোট করে রাখতে পারেন। শেয়ার ওয়ালের থিকনেস মিনিমাম রাখতে হবে 8 ইঞ্চি, ওয়ালের থিকনেস মিনিমাম রাখতে হবে 8 ইঞ্চি। কিন্তু NEHRP, ঠিক আছে, এরা NEHRP হচ্ছে একটা মানে সংগঠন। হ্যাঁ, এরা হচ্ছে এসিআইকে ওদের গবেষণাগুলো দেয়। এসিআই তখন হচ্ছে আপনার হচ্ছে কোডে ওগুলো ইনক্লুড করে। এসিআই যে কোডটা, এটা কিন্তু এসিআই শুধু নিজে গবেষণা করে না, এসিআইয়ের সাথে আরো অনেকগুলো অঙ্গ সংগঠন আছে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার এটিসি, তারপরে হচ্ছে NEHRP, তারপরে হচ্ছে NIST, এরকম অনেকগুলো সংগঠন আছে। তারা গবেষণা করে হচ্ছে আপনার এসিআইকে দেয়। এসিআই হচ্ছে তখন ওগুলি কোড আকারে আসে। তো NEHRPর ভাষ্য মতে যে ওয়ালের যে থিকনেস, এটা হচ্ছে মিনিমাম রাখা উচিত 10 ইঞ্চি। শেয়ার ওয়ালের থিকনেস মিনিমাম রাখা উচিত 10 ইঞ্চি। আর আমাদের বিএনবিসিতে দুটোই বলা আছে, হচ্ছে যে ওয়ালের থিকনেস মিনিমাম রাখতে হবে 8 ইঞ্চি, কিন্তু NEHRP বলছে যে হচ্ছে রাখা উচিত 10 ইঞ্চি। বুঝতে পারছেন? কাজেই আপনারা যখন শেয়ার ওয়াল করবেন, শেয়ার ওয়ালের থিকনেস সবসময় 10 ইঞ্চি রাখবেন, মিনিমাম রাখবেন 10 ইঞ্চি। তাতে করে দুইটা সুবিধা, একটা হচ্ছে কনস্ট্রাকশন করতে সুবিধা, কারণ রিভার দিতে হয় অনেক, আর একটা হচ্ছে এটা স্টেবিলিটি ভালো হবে। ঠিক আছে, 2 ইঞ্চির জন্য, ঠিক আছে, মানে 2 ইঞ্চি একটু বাড়াই দিলে অনেকগুলো সুবিধা পাওয়া যাবে। তবে কোড হচ্ছে 8 ইঞ্চিও অ্যালাউ করে। হ্যাঁ, তাহলে আমাদের সাজেশনটা কি? আমাদের সাজেশন হচ্ছে ওয়াল আপনি 10 ইঞ্চি ইউজ করবেন, মিনিমাম 10 ইঞ্চি দিয়ে শুরু করবেন। ঠিক আছে, আমরা ওয়ালের থিকনেস দিব হচ্ছে মডিফাই করে দিচ্ছি 10 ইঞ্চি। এখানেও ইউজ করবেন ওই শেল থিন। হ্যাঁ, যেহেতু শেয়ার ওয়ালের থিকনেস হচ্ছে 10 ইঞ্চি, থিকনেস খুব কম। এরপরে হচ্ছে এখানে ইউজ করবো হচ্ছে 8 ইঞ্চি।
এরপরে আপনি অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পরে যদি দেখেন যে না আপনার শেয়ার ওয়াল টিকতেছে না, শেয়ার ওয়াল ফেল করতেছে, তখন আপনি আবার এসে শেয়ার ওয়ালের থিকনেসটা বাড়িয়ে দেবেন। বুঝতে পারছেন? মিনিমাম আপনি 10 ইঞ্চি দিয়ে শুরু করবেন, তারপরে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে ডিজাইন করবেন, ডিজাইন করার পর যদি দেখেন যে না শেয়ার ওয়ালটা আমার ফেল করতেছে, তখন এসে থিকনেসটা বাড়াই দেবেন। বাড়াইতে বাড়াইতে শেয়ার ওয়ালের থিকনেস যত হয়, যদি 15 ইঞ্চি থিকনেস থাকে 15 ইঞ্চি। হ্যাঁ, আমরা একবার একটা শেয়ার ওয়াল ডিজাইন করছিলাম, যে শেয়ার ওয়ালের থিকনেস লাগছিল হচ্ছে 36 ইঞ্চি, 3 ফিট থিকনেস শেয়ার ওয়াল লাগছিল, এরকম আর কি। ওয়ালের থিকনেস যত লাগবে ডিজাইন অনুযায়ী তখন আস্তে আস্তে করে বাড়াবেন। তো মিনিমাম শুরু করবেন 10 ইঞ্চি দিয়ে, ঠিক আছে? এটার জন্য কোনো নাই, মানে ক্যালকুলেশন নেই, ঠিক আছে? তবে আপনি হচ্ছে 8 ইঞ্চি দিয়েও করতে পারেন, আমাদের সাজেশন হচ্ছে 10 ইঞ্চি দিয়ে করেন। ওয়ালের থিকনেস হয়ে গেল। এখন আমরা ড্র করব, দেখি ড্রটা কীরকম হয়। এই যে পেরিফেরির দিকে হচ্ছে গিয়ে আপনার কলাম 12/18, ভিতরের গুলি হচ্ছে 15/18, আর ঠিক মাঝ বরাবর এখানে শেয়ার ওয়াল আছে, ঠিক আছে? এটা এই একটা লেয়ার। তারপরে একটা দেখেন বলছে যে এই যে লেআউটটা, এই লেআউটটা হচ্ছে আপনার 1F থেকে 6F পর্যন্ত এরকম থাকবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপাতত একটা করি, পরে একটা চেষ্টা করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন আগে কলাম বসাই। পেরিফেরির দিকে কলাম বসাবো আর ভিতরের দিকে কলাম বসাবো। এটা আমাদের স্ট্রাকচার। আমি প্রথম দিকে বলতেছিলাম যে হচ্ছে কিভাবে এই যে এগুলি সম্পর্কে আমরা আলাপ করছি, হ্যাঁ, এই যে এগুলি সম্পর্কে, এবং এগুলোর জন্য এই যে টুলবারগুলি সম্পর্কে আমরা আলাপ করছিলাম। তো কলাম এখানে পাবেন আপনি, কলাম এই যে এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি পেরিফেরির দিকে ইউজ করব অ্যাকচুয়ালি 12/18, ঠিক আছে? 12/18 ইউজ করবো। এখন 12/18 ডিরেকশন কোন দিকে দেবো? 12/18 যেটা 18 ডাইমেনশন তো বড়, আর 12 ডাইমেনশনটা হচ্ছে ছোট। তাহলে বড় ডাইমেনশনটা আমি কোন দিকে দেবো? এক্স বরাবর দিব নাকি হচ্ছে ওয়াই বরাবর দেবো? এখানে কমন সেন্সটা হচ্ছে, হ্যাঁ, যে আপনার এদিক থেকে এই কি বলে, যদি উইন্ড আসে, দেখেন যদি উইন্ড যদি আসে তাহলে ওয়াই ডিরেকশন বরাবর এখানে কিন্তু সারফেস এরিয়াটা বেশি পাচ্ছি, এক্স এর দিকে সারফেস এরিয়াটা কম, তাই না? এক্স বরাবর যেহেতু ডিসটেন্সটা কম, কাজে এক্স বরাবর আমার সারফেস এরিয়াটা কম হবে। এটা হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর, এটা হলো ওয়াই ডিরেকশন বরাবর সারফেস এরিয়া, ওয়াই ডিরেকশন পারপেন্ডিকুলার সারফেস এরিয়া। এই সারফেস এরিয়াটা কিন্তু বেশি, কাজে এই থেকে যখন যদি উইন্ড আসে তাহলে উইন্ডের যে প্রেশারটা বেশি এরিয়া জুড়ে পাবে। তার মানে এই ডিরেকশন বরাবর আপনার ল্যাটারাল লোডটা হচ্ছে বেশি আসবে, ঠিক আছে? তাহলে আপনার অ্যাকচুয়ালি যেটা করা উচিত যে হচ্ছে যেদিক বরাবর হচ্ছে ফোর্সটা বেশি আসতেছে, হ্যাঁ, তার পারপেন্ডিকুলার হচ্ছে আপনার কলামগুলি করে দেওয়া, কলামের ডেপটা হচ্ছে তার পারপেন্ডিকুলার করে দেওয়া। আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি। যেমন মনে করেন আমি যদি এইভাবে বসাই, এটা দেখানো, আমি কলামগুলোকে এভাবে বসাই, তাহলে কি হচ্ছে দেখেন, কলামগুলো যদি এভাবে বসাই তাহলে উইথ যেটা কলামের যে ডেপ হচ্ছে এক্স ডিরেকশন বরাবর, আর উইথ হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর। তার মানে হচ্ছে এই যে কলামের যে মোমেন্ট অফ ইনার্শিয়া, হ্যাঁ, কলামের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাকচুয়ালি এক্স ডিরেকশন বরাবর, মানে এক্স ডিরেকশনের দিকে কলামের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি, ওয়াই ডিরেকশন বরাবর কম। মানে এক্স ডিরেকশন বরাবর হচ্ছে স্ট্রং এক্সিসটা কাজ করতেছে, আর ওয়াই ডিরেকশন বরাবর অ্যাকচুয়ালি উইক এক্সিসটা কাজ করতেছে। এখন স্ট্রং এক্সিস যদি এক্স ডিরেকশন বরাবর কাজ করে, তাহলে বিষয়টা হচ্ছে যে এক্স ডিরেকশন বরাবর সে আসলে এক্স ডিরেকশন বরাবর কলামটা বেশি ফোর্স নিতে পারবে, ওয়াই ডিরেকশন বরাবর কম নিতে পারবে, ঠিক আছে? যেহেতু ডেপ যেদিকে থাকবে, কলামের ডেপ যেই বরাবর থাকবে ওই বরাবর কলাম হচ্ছে স্ট্রং হবে, ওকে? উইথ যে বরাবর থাকবে ওই বরাবর কলামটা হচ্ছে উইক থাকবে, উইথ যে বরাবর থাকবে। এখন দেখেন এই যে এই পাশে
ডেপথ আছে কোন দিকে, ডেপথ আছে কলামের ডেপথ আছে এক্স ডিরেকশন বরাবর, তার মানে এই এই স্ট্রাকচারটা এক্স ডিরেকশন বরাবর স্ট্রং হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনের একটা সেন্স। তো আমরা যেটা করব, আমরা চাচ্ছি যেহেতু ওয়াই ডিরেকশন বরাবর ওয়াইয়ের পারপেন্ডিকুলার এই পাশে উইন্ডের প্রেশারটা বেশি আসবে, কাজেই আমার কলামগুলোকে আমি ঘুরাই দিব, ঘুরাই দিলে এই দিক বরাবর ওয়াই এক্সিস বরাবর স্ট্রাকচারটা স্ট্রং হবে। ঠিক আছে, এই উদ্দেশ্যে কলামগুলোকে আমরা এদিকে রাখবো না, এটাকে আমরা ঘুরাই দেবো। ঠিক আছে, তো এভাবে শুরু করতে পারেন অ্যাকচুয়ালি, বুঝছেন? এভাবে ধরে প্রথমে ইনিশিয়ালি শুরু করতে পারেন। এরপরে কি করতে হবে না করতে হবে এটা অ্যানালাইসিস করার পরে আপনি বুঝতে পারবেন। অ্যানালাইসিস করার পরে দেখবেন, যদি দেখেন যে না আমার কলামটা ঘুরে দিয়ে লাভ হচ্ছে না, বা এরকম হচ্ছে যে আমার অন্যদিকে দিলেই বেশি ভালো হয়, তখন আবার ওই চেঞ্জ করে দেবেন। তো এটা আমি দেখাচ্ছি যখন আপনি জাস্ট একটা বিল্ডিংয়ে যখন কলাম দেওয়া শুরু করবেন, তখন হচ্ছে কোন কোন সেন্সগুলো দিয়ে করলে আপনাকে কম ট্রায়াল দিতে হবে। ঠিক আছে, মানে বারবার ট্রায়াল দিতে হবে। এটা একটা আল্লাহ, এটা হচ্ছে যেদিকে কলাম হচ্ছে যেদিকে আপনার সারফেস এরিয়া বেশি, তার পারপেন্ডিকুলার উইথ দিবেন, মানে ওইটাকে স্ট্রং করবেন অ্যাকচুয়ালি কলামগুলো। এই ক্ষেত্রে তাহলে আমি চাচ্ছি যে আপনার কলামগুলো ঘুরে যাক। ঠিক আছে, তাহলে এই জায়গায় এই যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি জায়গায় আমি এটা ঘুরে দিব 90 ডিগ্রি। ঠিক আছে, এখন যদি আমি সিলেক্ট করে দেই, এই দেখেন কলামগুলো ঘুরে গেছে, কলামগুলো ঘুরে গেছে। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি চাচ্ছি যে এ টু জেড মানে হচ্ছে বটম থেকে টপ পর্যন্ত পুরোটাই হচ্ছে কলামগুলো থাকুক। ঠিক আছে, এই জন্য আমি 1:3 জায়গায় দিয়ে দেবো অল স্টোরি। এখন যদি সিলেক্ট করি তাহলে এই যে দেখেন টপ থেকে বটম পর্যন্ত অল স্টোরিতে কলামটা উঠে। এটা একটা, এই বরাবর ছিল 12/18, এই বরাবর হচ্ছে 12/18, এই বরাবর 12/18, এই বরাবর 18। ঠিক আছে, তো এখানে যখন আমি সিলেক্ট করলাম তখন কিন্তু এটা ওভারল্যাপ হয়েছে, তাই না? আচ্ছা, ওভারল্যাপ হলে যদি 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 ফ্রেম এলিমেন্টের ক্ষেত্রে ওভারল্যাপের কোনো সমস্যা নাই, বুঝছেন? আমি যদি এখানে আবার করি, ঠিক আছে, ওভারল্যাপ হচ্ছে কিন্তু যেটা হচ্ছে যদি ফ্রেম এলিমেন্ট হয়, ফ্রেম এলিমেন্ট বা 1D এলিমেন্টের ক্ষেত্রে যদি আপনার ভুলে বা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ওভারল্যাপ করেন, ঠিক আছে, ওইটা হচ্ছে ইরোদ ধরবে না, সে হচ্ছে একটাই ধরবে। বাট কিন্তু যদি আপনি শেল এলিমেন্ট বা স্ল্যাবের ক্ষেত্রে যদি ওভারল্যাপ করান, তাহলে টিপস হচ্ছে ওটাকে ইরোদ ধরবে। ঠিক আছে, যাই হোক, এটা গেল আমাদের হচ্ছে পেরিফেরির দিকে আমরা বলতেছিলাম আমরা 12/15 দেবো। আর ভিতরের দিকে দিব অ্যাকচুয়ালি এইখানে এবং এই দুই সাইডে, এখানে দেবো হচ্ছে 12/15। ডিফাইনে যাই, বারো বাই 15, এখানেও ডিরেকশনটা এইভাবে রাখি, এখানে আছে। আর আচ্ছা, প্রথমে দেই, একটু ডিলিট করে দেবো। 1 2 3 4, আর এখানে হচ্ছে এই যে এই দুটো থাকবে, মাঝখানে আমি ডিলিট করে দেবো। এগুলো থাকবে, ভিতরেগুলো ডিলিট করে দেবো। এই তো আমাদের কলামগুলি হয়ে গেল। ঠিক আছে, এটা আমি দেখতে পাই 3D কলামগুলি হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখেন, এরপর আমি বিম বসে আছি। এখন আমি হচ্ছে যদি একটা লেভেলে আমি জাস্ট যে কোনো একটা প্লেনে দিয়ে যাই, যে কোনো একটা প্লেনে, সে আমি রুফে যাবো। এখানে দেখেন, এখানে ক্লিক করলে হবে 3D, এখানে হচ্ছে প্ল্যান, আর এরপরেরটা হচ্ছে ইলিভেশন, EL, এই যে ইলিভেশন। তো আমি চাচ্ছি যে আমি হচ্ছে রুফ যেটা রুফের প্লেনে গিয়ে আমি কাজ করব। আপনি যে কোনো প্লেনে গিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। আমি রুফ প্লেনে গিয়ে কাজ করবো। ঠিক আছে, আমি এখন চলে আসছি রুফ প্লেনে, যে এখানেও দেখায় রুফ প্লেন ভিউ, রুফ জেডের ভ্যালু 76 ফিট, মানে 0 থেকে কত ফিট উপরে আছে রুফটা।
তারপরে এখানে আমি 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 যেই পয়েন্টগুলো সিলেক্ট করব, যেখানে ধরবো, সেগুলো কোঅর্ডিনেট কিন্তু আপনার এখানে চলে আসবে। বুঝছেন? যে এখানে কোঅর্ডিনেট, এখানে দেখবেন এখানে কোঅর্ডিনেটটা চলে আসবে। আচ্ছা, তো আমি এখন প্ল্যান ভিউয়ে আছি। প্ল্যান ভিউয়ে রুফে, এই যে এখানে নিচে নিচেও দেখায় প্ল্যান ভিউয়ে রুফে। এখানে গিয়ে আমি এখন বিম ড্র করব। ঠিক আছে, আমি কলাম করলাম, এরপরে বিম করব, তারপরে শেয়ার ওয়াল করব। বিমের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, বিমের ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে সব এ টু জেড যা আছে সব হচ্ছে 12 থেকে 15। এই যে বিমের ক্ষেত্রে আমরা বলছিলাম যে বিমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপশন আছে দুইটা। ঠিক আছে, দুটো অপশনই দেখাবো। এই অপশনটা, প্রথম যে অপশনটা, এটা অ্যাকচুয়ালি কীভাবে আসছে আমি একবার দেখাই। যে ড্রতে গিয়ে, মানে এই অপশনটা কোথা থেকে আসছে, ড্রতে গিয়ে আপনি এখানে দেখেন ড্র বিম কলাম আর ব্রেস অবজেক্ট। এখানে দেখেন, এখানে হচ্ছে প্রথম দুইটা হচ্ছে বিমের, 3 নম্বরটা হচ্ছে কলামের। এটা 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 হচ্ছে সেকেন্ডারি বিম। সেকেন্ডারি বিম হচ্ছে যে স্টিলের ক্ষেত্রে লাগে এটা আমাদের। আর এটা হচ্ছে ব্রেসিং এর জন্য। তো আমাদের অ্যাকচুয়ালি কলাম আমরা করে ফেলছি। এখানে হচ্ছে বিম। বিমের ক্ষেত্রে দুটো অপশন, বিমের ক্ষেত্রে দুটোর মধ্যে একটা হচ্ছে কুইক ড্রয়িং বলতেছে, আর একটা হচ্ছে নর্মাল ড্রয়িং। তো দুটো যদি দেখি, যদি আমি প্রথমটা ইউজ করি, এটা এটা ইউজ করলে ড্র করার সিস্টেমটা হচ্ছে প্রথমে প্রপার্টিজ প্রথমে বলি। সরি, এখানে গেলাম। হ্যাঁ, এখানে গিয়ে আপনার টাইপ অফ লাইন, তো ফ্রেম বুঝতেছি, প্রপার্টি চেঞ্জ করে দিব। আমরা কলাম দিব না, দিব বিম 12/15। তারপর অপশনটা কি, মোমেন্ট রিলিজ অপশনটা কি, এটা হচ্ছে যে অনেক সময় আমরা হচ্ছে 2 ইন্ডে, হ্যাঁ, মানে বিমের 2 ইন্ডে আমরা বলি যে 2 ইন্ডে আমি মোমেন্ট অ্যালাউ করব না। অনেক সময় এটা করতে হয়। হ্যাঁ, অনেক সময় এটা করতে হয়, ডিজাইনের ক্ষেত্রে লাগে। ঠিক আছে, তখন আপনি চাইলে এই জায়গায় পিন করে দিতে পারেন। ঠিক আছে, পিন করে দিলে এটা বোঝাবে বিমের যে 2 ইন্ড হচ্ছে মোমেন্ট নিতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে অনেক সময় লাগে শেয়ার ওয়ালের কাছাকাছি জোনে, কিংবা অন্য কোনো প্রয়োজনে লাগতে পারে। ঠিক আছে, তো মোমেন্ট রিলিজের অপশনটা আছে। তারপর এটা কি, প্লেন অফসেটটা কি বলতেছে, এটা হচ্ছে আমরা যে অটোকেট করার সময় অফসেটের একটা অপশন করছিলাম না, যে হচ্ছে একটা অবজেক্টকে আমি কপি করব, কিন্তু হচ্ছে আমি বলে দেবো যে কত দূরে গিয়ে সেটা কপি হবে। ঠিক আছে, সে আমার একটা লাইন আছে, এই লাইনটাকে আমি 5 ফিট দূরে গিয়ে 5 ফিট দূরে হচ্ছে আরেকটা এরকম লাইন বানাবো। হ্যাঁ, কপি করাবো, কিন্তু 5 ফিট দূরে হবে। তখন আমরা এটাকে বলে অফসেট। হ্যাঁ, অফসেট হচ্ছে কি, যে একটা কপি, বাট আমি ডিসটেন্সটা বলে দেবো কত দূরে গিয়ে কপি হবে। এখানে হচ্ছে ওইটাই। তো আপনি এখানে করতে পারবেন যে একটা বিম ড্র করে, বা ড্র করার আগে আপনার কত দূরে গিয়ে সেটা অফসেট হবে সেটা করে দেবেন। তারপরে লাইন ড্রয়িং টাইপের মধ্যে কি আছে, এখানে হচ্ছে আপনি কোনো বিম, আপনি হচ্ছে বিম যে সবসময় স্ট্রেট লাইন হবে এমন তো না। বিম তো আপনার হচ্ছে আর্কও হইতে পারে, বাঁকা বিম হইতে পারে, তাই না? ঠিক আছে, তো এখানে বিভিন্ন রকমের আছে, আর্ক আছে, তারপরে হচ্ছে স্ট্রেট লাইন আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ড্রয়িং কন্ট্রোল টাইপ হচ্ছে আপনার, আমি যদি নান ইউজ করি, আমি যদি হচ্ছে নান, এখানে কি আছে, একটা হচ্ছে ফিক্সড লেন্থ, ঠিক আছে, dx dy, এগুলো ফিক্সড লেন্থ হচ্ছে l, ফিক্সড লেন্থ অ্যান্ড অ্যাঙ্গেল প্যারালাল টু y প্যারালাল টু x। ঠিক আছে, আপনি যদি নান ইউজ করেন, নান ইউজ করলে আপনি যে কোনো জায়গায়, ঠিক আছে, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে, যে কোনো ডিরেকশনে বিম ড্র করতে পারবেন। ওকে, সবচেয়ে নান দিয়ে আপনি সবকিছু যে কোনো ডিরেকশনে, হ্যাঁ, যে কোনো অ্যাঙ্গেলে অ্যাকচুয়ালি বিম ড্র করতে পারবেন। আর যদি হচ্ছে ফিক্সড লেন্থ দেন, তাহলে হচ্ছে লেন্থটা আপনার ফিক্সড করে দিতে হবে। আর বিম হচ্ছে কত লেন্থ সেটা আমার ফিক্সড করে দিতে হবে। আর যদি হচ্ছে এরকম করেন যে আমি হচ্ছে ফিক্সড করব লেন্থ এবং অ্যাঙ্গেল,
তখন হচ্ছে লেন্থ এবং অ্যাঙ্গেল হচ্ছে ফিক্সড করে দিলে শুধুমাত্র সেই ফিক্সড হয়ে যাবে আর কি, লেন্থটা এবং অ্যাঙ্গেলটা ফিক্সড হয়ে যাবে। তো আমরা হচ্ছে সবসময় নাম দিয়ে করি, কারণ নাম দিয়ে করলে বেশি সুবিধা পাবো, বিভিন্ন দিকে করতে পারবো। এই গেল। এখন দেখেন আমি যদি এয়ার ফোনটা ইউজ করি প্রথমটা, সেক্ষেত্রে আপনার 2টা পয়েন্ট সিলেক্ট করতে হবে। আমি যদি জুম করি, এই যে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আরেকটা পয়েন্টে গিয়ে সিলেক্ট করলাম, ওকে, বিম ড্র হয়ে গেছে। যেহেতু আমি এখানে অল স্ট্রি দিছিলাম, এই কারণে রুফে ড্র করছি, সব জায়গায় ড্র হয়ে গেছে, ওকে। তো এই ফোনটা ইউজ করলে আপনাকে 2টা পয়েন্ট সিলেক্ট করতে হবে, ফার্স্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট। তো ফার্স্ট পয়েন্ট যেটা আপনি যখন বিম ড্র করবেন, তখন ফার্স্ট পয়েন্ট যেটা এটা হবে আই, পরেরটা হবে জে, বুঝতে পারছেন? মানে আপনি মাউস দিয়ে প্রথম যে ক্লিকটা করবেন এটা হবে আই ইন, পরেরটা হবে জে ইন, এরকম। আচ্ছা, তো মনে রাখবেন যে আপনার হচ্ছে গিয়ে সবসময় চেষ্টা করবেন এটা আর কি, এটা না করলে এটা হচ্ছে খুব জরুরি না। চেষ্টা করবেন বিম যখন ড্র করবেন তখন হচ্ছে এই যে বাম থেকে ডান দিকে, নিচ থেকে উপরের দিকে যাবেন, বাম থেকে ডান দিকে, নিচ থেকে উপরে, ঠিক আছে? এভাবে গেলে আই এবং জে ইন যেটা এটা হচ্ছে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আপনি যদি বিভিন্ন সময় বিভিন্নভাবে ড্র করেন তাহলে আপনার আই এবং জে ইন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো চেঞ্জ হইলে এটা আসলে তেমন কোনো মানে গুরুত্বপূর্ণ মানে ইয়ে না, এটা কোনো বিষয়ই না। তবে সুবিধা হচ্ছে কি, যদি যখন আপনি রেট্রো ফ্রেমে ডিজাইন করেন তাহলে আপনার আই এবং জে ইন তখন ওই যে রিভার বসাতে হয়তো তখন বুঝতে সুবিধা হবে। আমরা যেটা করি, আমরা সবসময় এই বাম থেকে ডান দিকে এবং নিচ থেকে উপরে এভাবে আপনার মানে বিমগুলি ড্র করে, তাতে করে আই এবং জে ইন যেটা, এটা ফার্স্ট পয়েন্টে সবসময় আই থাকবে, প্লাস ইনটা সবসময় জে থাকবে, এটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো দেখেন তাহলে পরের পয়েন্ট ড্র করি, বললাম সেভ হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে এটা হচ্ছে এই অপশনটা, বিম ড্র করার এই অপশন। এছাড়া আরেকটা অপশন আছে, হলো এটা কুইক। এটা ইউজ করলে যেখানে যেখানে গ্রিড থাকবে ওখানে ওখানে জাস্ট একটা করে ক্লিক করলেই হবে, বুঝতে পারছেন? একটা করে ক্লিক করলেই হবে, এই যে, ঠিক আছে? আবার আপনি আরেকভাবে করতে পারেন। আপনি যদি আমি যাচ্ছি যে এই সবগুলো আমি একসঙ্গে এই সবগুলো আমি একসঙ্গে বিম সিলেক্ট করবো, তাহলে কুইক অপশনে গিয়ে জাস্ট একটা রেক্টেঙ্গেল বক্স করলে এই যে হয়ে গেল। বা আমি যদি করে ধরি, করে একসাথে বিম বসে গেল, বুঝতে পারছেন? ভাইয়া, জি মোমেন্ট রিলিজের ব্যাপারটা যদি আরেকটু বলতেন। হ্যাঁ, কখন মোমেন্ট রিলিজের থিওরিটা ভাইয়া? মানে আমরা হচ্ছে কখন মোমেন্ট রিলিজ করব, হ্যাঁ ভাইয়া, কখন মোমেন্ট রিলিজ এটা করব? এটা অ্যাকচুয়ালি বুঝছেন, এটা অ্যাকচুয়ালি আপনার যেমন হয় কি, নর্মালি যখন আপনি বিম এবং কলাম করবেন, বিম এবং কলাম যে জয়েন্ট, বিম এবং কলামের জয়েন্টটা কিন্তু হচ্ছে আপনার রিজিড জয়েন্ট, ঠিক আছে? ওই জয়েন্টটা কিন্তু রিজিড জয়েন্ট, ওইখানে কিন্তু মোমেন্ট আসবে। হ্যাঁ, ওইখানে যদি আপনি মোমেন্ট রিলিজ করে দেন তাহলে আপনার অ্যানালাইসিস ডিজাইন ভুল হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আপনার অনেক সময় এরকম হয় যে হচ্ছে, যেমন একটা এক্সাম্পল হচ্ছে শেয়ারওয়াল, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল দিচ্ছি। শেয়ারওয়ালের ক্ষেত্রে মানে শেয়ারওয়ালের যে স্প্যান্ড্রেল মানে হচ্ছে যেটা ওয়াল যেটা হচ্ছে ঝুলে থাকে আর কি, মানে শেয়ারওয়ালের যে দরজা, হ্যাঁ, শেয়ারওয়ালের দরজার উপরের যে অংশটুকু, হ্যাঁ, ওটা হলো স্প্যান্ড্রেল। এই স্প্যান্ড্রেলের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ভিতরের দিকে, আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি যে কখন আসলে মোমেন্ট রিলিজ করতে হয়। তো দেখা যায় কি যে হচ্ছে ওইখানে, মানে আমি কংক্রিটের ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি, কংক্রিটের ক্ষেত্রে, আর স্টিলের ক্ষেত্রে এরকম এক্সাম্পল অহরহ, কংক্রিটের ক্ষেত্রে কম। তো এক্ষেত্রে দেখা যায় কি যে আপনার ওই যে ভিতরে স্প্যান্ডেলের ভিতরের দিকে আপনার ডায়াগোনাল দিতে হয়, ডায়াগোনাল বিম দিতে হয়। তো ওই বিমগুলি অ্যাকচুয়ালি মোমেন্ট রিলিজ করে দিতে হয়, বুঝছেন? ওই বিমগুলি এমনভাবে ডিজাইন করতে হয়, এমনভাবে আমরা ডিটেলিং করবো, ডিটেলিং করার সময় আপনার বিমটা মোমেন্ট নিবে না, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আপনি যেই বিমটাকে মোমেন্ট রিলিজ করে দিবেন, ঠিক আছে, ওইটা যখন ডিটেলিং করবেন, ডিটেলিং করার সময় এটা আপনি এনশিওর করতে হবে যে হচ্ছে আমার এই বিমটা কোনো মোমেন্ট নিতে পারবে না,
কোন কোন বিম মোমেন্ট নিতে পারবে না তার জন্য আলাদা ডিটলিং আছে। ডিটলিং এর উপর বেস করে আপনার হচ্ছে আপনার কোন বিম মোমেন্ট নিতে পারবে, কোন বিম নিতে পারবে না, এটা হচ্ছে ডিটলিং দিয়ে এনশিওর করতে হবে। আর সফটওয়্যারে এটা এনশিওর করবেন কিভাবে, আপনার এই মোমেন্টটা রিলিজ করে দিয়ে। বুঝতে পারছেন? এটা হলো একটা। তো কনক্রিটের ক্ষেত্রে আপনার বিমের যে মোমেন্ট রিলিজের ব্যাপারটা হচ্ছে কম, খুব বেশি না, বেশি জায়গায় এটা ইউজ নেই। স্টিলের ক্ষেত্রে ধরেন স্টিল করবেন, স্টিলের ক্ষেত্রে এটা অহরহ ইউজ। মানে আপনি যদি যখনই হচ্ছে কি বলে বোল্ট কানেকশন করবেন, হ্যাঁ, যে জায়গাগুলোতে বোল্ট কানেকশন করবেন এদের অধিকাংশগুলোতে আপনার মোমেন্ট রিলিজ করে দিতে হবে। কারণ বোল্ট হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বোল্ট হচ্ছে আপনার মোমেন্ট নিতে পারে না বোল্ট কানেকশনগুলোতে। তো তখন আপনার মোমেন্টটা রিলিজ করে দিতে হবে, এরকম আর কি। কংক্রিটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ব্যবহারটা কম। অধিকাংশ জায়গায় আমাদের কংক্রিট হচ্ছে মনোলিথিক হলেই জয়েন্টটা রিজিড হলেই সেটা হচ্ছে মোমেন্ট নিতে পারবে। কিছু ক্ষেত্রে আছে যে আপনার মোমেন্টটা রিলিজ করে দিতে হইতে পারে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে শেয়ার ওয়ালের ডায়াগোনাল বিম। বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। Okay. ঠিক আছে, তাহলে এটা তো গেল। আচ্ছা, এখন কিন্তু আমাদের এই মডেলটা পারফেক্টলি হয় না, এটা না। আমাদের মডেলটা কি বলতেছে, আমাদের মডেলটা হচ্ছে এই যে এখানে আমরা একটা আমাদের শেয়ারওয়াল ড্র করতে হবে। এখানে এইটা যদি ড্র করতে চাই, আমার দেখতে হবে ডাইমেনশনটা কি, এই থেকে 1 2 3 এখান থেকে 7.5 দূরে একটা ওয়াল হবে, তাই না? তাহলে এটা আমাদের ড্র করতে হবে। ওয়াল ড্র করবো, এখন আমরা ওয়াল ড্র করার পরে তারপরে আমরা স্ল্যাব দিব। ওকে, এখন যাই ইটেপসে গিয়ে আমরা দেখতেছি আমাদের ওয়ালটা ড্র করতে হবে। অ্যাকচুয়ালি এই যে এখানে ড্র করতে হয়, তাহলে আমি এটা প্রথমে ডিলিট করে দিই। এটাও ডিলিট আমার। আচ্ছা, সিলেকশনের ব্যাপারটা একটু বলি। আপনারা তো সবাই অটোক্যাড করছেন, কাজে এটা জায়গা থাকবেন। তারপরে বলি, আপনি যখন হচ্ছে এই যে বাম থেকে ডান দিকে সিলেকশন করবেন, এই যে এটা বাম থেকে ডান দিকে সিলেকশন করবেন, এইভাবে সিলেকশন করবেন, তখন হচ্ছে জাস্ট টাচ করলেই সিলেকশন হয়ে যাবে। বুঝতে পারছেন? জাস্ট টাচ করলেই, অবজেক্টটাকে টাচ করলেই সিলেকশন হয়ে যাবে। কিন্তু যদি ডান থেকে বাম দিকে আসেন, তাহলে জাস্ট টাচ করলে সিলেকশন হবে না। ঠিক আছে? ডান থেকে বাম দিকে আসলে আপনি যে অবজেক্টে সিলেকশন করতেছেন তার 80% বেশি থাকতে হবে। 80% বেশি থাকলে হলে সিলেকশন হবে। ঠিক আছে? বা 100%, এই টাইপসে 100% ধরতে হবে, করলে সিলেকশন হবে, নাহলে হবে না। বুঝতে পারছেন কি এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, আপনি যখন বড় মডেল করবেন না, হ্যাঁ, বা অনেক হচ্ছে গিজি হয়ে যাবে, তখন সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, তখন দেখা যাবে যে একটা সিলেকশন করতে গিয়ে আরো অনেকগুলো সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ, তখন হচ্ছে এই যে এটা এই সিলেকশনটা, মানে এই যে ডান থেকে বাম দিকে, এই সিলেকশনটা খুব কার্যকর। ঠিক আছে, খুব বেশি হেল্প করে। তো দেখেন, আমি জাস্ট যদি আমি ডিলিট করতে চাচ্ছি কোনটা, এই যে এই বিম এবং হচ্ছে এই বিম। তাহলে জাস্ট আমি সিলেক্ট করলাম, ডিলিট করলাম, ডিলিট চাপছি, ডিলিট হয়ে গেছে। এরপরে এই বিমটাও আমি একটু দেখে আসি। হ্যাঁ, এখানে বিম আছে, মানে ঠিকই আছে, কিন্তু এখানে যে কলামটা আছে, এই কলামটাকে আমার আউট করতে হবে। তো অ্যাকচুয়ালি আমি যেহেতু এখানে যে এক্সট্রুড ভিউ দিছি, আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে, এটাকে আউট করে দিই। আমি যেহেতু এক্সট্রুড ভিউ দিচ্ছি, বুঝতে অসুবিধা হচ্ছে, এখন বুঝতে সুবিধা হচ্ছে। এখান থেকে 7.5 ফিট দূরে আমি হচ্ছে শেয়ারওয়াল ড্র করবো। যাই ড্রতে গিয়ে, আচ্ছা, ড্র করার ক্ষেত্রে আমরা পয়েন্ট দিয়ে করব। এখান থেকে একটা পয়েন্ট ড্র করে তারপরে ওই পয়েন্ট ধরে শেয়ারওয়াল ড্র করব। তাহলে এই পয়েন্ট থেকে কত দূরে, 7.5 ফিট দূরে, কিন্তু আমার এটা আছে ইঞ্চিতে। তো আমি 7.5টাকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারি, অথবা এখানে আমি ইউনিটটা চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, আপনার যেটা সুবিধা হয়।
এখানে অ্যাকচুয়ালি আমি ফিটেই করে নিই, ইউনিটটা চেঞ্জ করে নিই, ইউনিটে চেঞ্জ করে নিলাম। এখন আবার যাই ড্র জয়েন্ট অবজেক্ট, এই যে দেখেন এখন চলে আসছে ফিটে। তো এখন বুঝতেছেনি এখান থেকে আমি কোন দিকে যাব, ওয়াই ডিরেকশন বরাবর যাবো। এই যে এটা আমার এক্স, উপরের দিকে ওয়াই, তাহলে এখান থেকে ওয়াই ডিরেকশন বরাবর কত 7.5 ফিট দূরে একটা পয়েন্ট ড্র করব, ঠিক আছে। আচ্ছা এখানে একটা আমি কাজ করি, এখানে অল স্টোরি না দিয়ে এটাকে ওয়ান স্টোরি করি, কারণ আমি এখানে আপনাদেরকে আরেকটা অপশন দেখাবো এই জন্য। হ্যাঁ, আরেকটা অপশন দেখানোর জন্য অল স্ট্রির জায়গায় ওয়ান স্ট্রি করলাম। এখানে জাস্ট এই পয়েন্টে সিলেক্ট করব, এই যে দেখেন একটা পয়েন্ট ড্র হয়ে গেছে। একইভাবে এখান থেকেও আমি 7.5 ফিট দূরে একটা করব, 7.5 ফিট 7.5 ফিট। আবার এই যে এই পয়েন্ট থেকে 7.5 ফিট দূরে আরেকটা পয়েন্ট ড্র করব, এই পয়েন্ট থেকে কোন দিকে, এক্স ডিরেকশন বরাবর। তাহলে এক্স ডিরেকশন বরাবর থেকে মাইনাস করি, -7.5। মাইনাস কেন করলাম, কারণ এদিকে আমার পজিটিভ এক্স আর এদিকে হচ্ছে নেগেটিভ এক্স, এই জন্য। এখান থেকে এই যে -7.5 ফিট। আবার এখানেও একটা ড্র করি, এই যে -7.5 ফিট। আমি পয়েন্টগুলো পাই গেলাম। এখন এই পয়েন্ট ধরে ধরে আমি শেরওয়াল ড্র করব। দেখেন এখানে শেরওয়ালের জন্য অ্যাকচুয়ালি অপশন দুইটা, ঠিক আছে। এখান থেকে দেখাই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এই যে ড্র ওয়াল অবজেক্ট, এখানে দেখেন এখানে প্রথম যে প্রথম দুইটা অপশন হচ্ছে অ্যাকচুয়ালি স্ল্যাব ড্র, প্রথম তিনটা 1 2 3, এই তিনটা হচ্ছে স্ল্যাব ড্র করার জন্য, আর পরের দুইটা হচ্ছে ওয়াল ড্র করার জন্য। ওকে, তো এই যে এই অপশনটা এখানে বলে দিচ্ছে যে হচ্ছে শুধুমাত্র প্লেনে ড্র করতে পারবেন, আর এটা হচ্ছে কুইক ড্র ওয়াল। কুইক ড্র ওয়াল হচ্ছে কি, জাস্ট আপনি একটা ক্লিক করবেন শেরওয়াল ড্র হয়ে যাবে। তো এটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর ড্র ওয়াল যেটা, এটা দিয়ে আপনি যে কোনো ওয়াল করতে পারবেন। তো এত অপশন না জানে, আপনি জাস্ট এটা জানেন ড্র ওয়াল দিয়ে আপনি যে কোনো ওয়াল ড্র করতে পারবেন, ঠিক আছে। আগে এগুলা দিয়ে শুরু করেন, একবার দুইবার একটা দুইটা মডেল করার পরে তখন এই অপশনগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে। আমাকে আর বলতে হবে। আমি এটা দিয়ে যাই ড্র ওয়ালে গিয়ে এখানে দেখেন কি আছে, টাইপ অফ এরিয়া, হচ্ছে পেয়ার আর হচ্ছে স্পেন্ড্রাল। আচ্ছা এটা একটু ব্যাপার আছে, এটা হচ্ছে আপনার ওয়ালগুলিকে ইটেস চিনে হচ্ছে পেয়ার নামে, PIER পেয়ার। ওয়ালগুলোকে ইটেস পেয়ার নামে চিনি, ঠিক আছে। আর এই যে একটু আগে যেটা বলতেছিলাম যে লিফটে, যেটা এই যে লিফটের যে দরজা ঠিক উপরে, যেই অংশ থাকে এটাকে বলা হচ্ছে স্পেন্ডার, বা এটাকে অনেকে এখানে কাপলিং বিম বলে আর কি, কাপলিং বিম বা স্পেন্ডার, ঠিক আছে। এটা আমি দেখাবো আপনাকে, জাস্ট ছবি ড্র করে বা একটা ছবি থেকে দেখাবো, সমস্যা নেই। তো ইটেপস হচ্ছে ওয়ালগুলিকে পেয়ার নামে চিনে। ওয়ালের প্রপার্টি কত, ওয়ালের প্রপার্টি আমরা বলছিলাম যে 10 ইঞ্চি। এখন আমি ড্র করার সময় আমি বলছিলাম আমি সবসময় প্র্যাকটিস করি নিচ থেকে উপর করলাম, একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এই যে ওয়াল ড্র হয়ে গেল। তারপরে যাবো বাম থেকে ডানে, একটা ওয়াল হলো, একটা ওয়াল হলো। এরপরে এই যে ওয়াল ড্র হয়ে গেছে। যেহেতু আমি ওয়ান স্টোরি সিলেক্ট করছিলাম, ওয়ান স্টোরি, এই জন্য একটা হচ্ছে স্টোরিতে শুধু ওয়ালটা ড্র হয়েছে। কিন্তু আমি চাচ্ছি যে এইগুলি হচ্ছে থাকবে প্রত্যেকটা স্টোরিতে, তাই না? তাহলে এটা কী হয়ে গেল, উপায় কি, এটাকে আমি যদি এখন কপি করে পেস্ট করি, কপি করে যদি প্রত্যেকটা স্টোরিতে পেস্ট করি তাহলে হয়ে যাবে। কপি করে পেস্ট করার যে ব্যাপারটা, এটাকে বলে রেপ্লিকেট, ঠিক আছে। কপি এবং পেস্ট করার যে ব্যাপারটা,
ইটেপস এটাকে বলে হচ্ছে রেপ্লিকেট। রেপ্লিকেট কোথায় পাবো? এডিটে গিয়ে এই যে দেখেন মানে হচ্ছে রেপ্লিকেট। রেপ্লিকেট করতে গেলে আগে আপনার যেগুলি আপনার কপি এবং পেস্ট করবেন সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম পরে সিলেক্ট করছি 1 2 3 4 5 এই যে এইখানে নিচের দিকে দেখছেন মাউসটা লেফট বটম কর্নার এই যে এখানে বলা আছে কি 5 সেলস এবং হচ্ছে 20টা এজ। এই যে এই ইনফরমেশনটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আপনারা যখনই কোনো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে হ্যাঁ এখানে একটু দেখবেন যে আসলে আমি যতগুলো সিলেকশন করতে চাচ্ছি অ্যাকচুয়ালি ততগুলো সিলেকশন হয়েছে কিনা। এখন তো আমাদের এই মডেলটা হচ্ছে সিম্পল মডেল, হ্যাঁ, কাজে আমি ইজিলি বুঝতে পারতেছি যে হচ্ছে কোনটা সিলেকশন হচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন আপনি একটু বড় মডেল করবেন তখন আসলে এই সিলেকশন কি হচ্ছে না হচ্ছে এগুলি মানে ট্র্যাকে রাখা টাফ হয়ে যায়। অনেকক্ষণ ধরে কাজ করলে কি হচ্ছে না ট্র্যাকে রাখা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে এই অপশনটা খুব হেল্পফুল। হ্যাঁ, যেমন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখাচ্ছে আমাকে 5টা সেল সিলেক্ট হয়েছে। হ্যাঁ, আমাদের কিন্তু 5টা সেল সিলেক্ট হয়েছে। যদি মনে করেন আপনি চিন্তা করতেছেন যে আমি 5টা সিলেকশন করলাম, হ্যাঁ এরকম হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি ধরেন আমার কাছে মনে হচ্ছে আমি 5টা সিলেকশন করছি, কিন্তু আসলে 5টা সিলেকশন হয় নাই, হয়েছে 4টা, ঠিক আছে? তখন আমি যদি এখানে যদি আমি চেক করি তাহলে আমি ঠিক মতো আমার সিলেকশন হচ্ছে কিনা এটা আমি বুঝতে পারবো, এই আর কি। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে দেখা গেল কি 5টা সেল আমি সিলেকশন করলাম, এরপরে এটাকে রেপ্লিকেট করব। রেপ্লিকেট গিয়ে রেপ্লিকেট কি দেখেন, রেপ্লিকেটের অপশনে এখানে 1 2 3 4টা অপশন আছে। এটাকে বলছে হচ্ছে লিনিয়ার মানে হচ্ছে আপনি যদি হচ্ছে ডানে বামে সরাইতে চান, ডানে বামে মানে এক্স এবং ওয়াই বরাবর যদি কোনো জিনিস সরাইতে চান, রেপ্লিকেট করতে চান বা কপি করতে চান অ্যাকচুয়ালি, হ্যাঁ, তখন আপনি লিনিয়ার অপশনটা ইউজ করবেন। তারপর হচ্ছে রেডিয়াল, যেটা হচ্ছে আপনি যদি বৃত্তাকার কোনো কিছু করতে চান, গোলাকার কিছু করতে চান তখন রেডিয়ালে যাইতে হবে। মিরর তো বুঝতেছেন, জাস্ট যদি আমি কোনো একটা জিনিসকে জাস্ট মিরর করে চাই তখন এখানে। আর স্টোরিটা হচ্ছে আপনি এলিভেশন বরাবর আপনার হচ্ছে কপি এবং পেস্ট করতে হবে। এখানে কি হচ্ছে আমি সিলেকশন করলাম, এটাকে আমি সিলেকশন করছি, এটা কোথায় আছে? এটা আছে রুফে, তাই না? আমি চাচ্ছি যে রুফে তো আমার অলরেডি আছে, আমি 6F থেকে একদম বেস পর্যন্ত এটাকে আমি কপি করাবো, ঠিক আছে? সিলেকশন করছি, 6F থেকে বেস পর্যন্ত সিলেক্ট করলাম, এখন আমি অ্যাপ্লাই করলাম, আমার হচ্ছে হয়ে গেল, বসে গেছে। ওকে, এই তো হয়ে গেল। তাহলে আমাদের কি হয়ে গেল? আমাদের কলাম হয়েছে, বিম হয়েছে, শেয়ারওয়াল হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের স্ল্যাব দিতে হবে। স্ল্যাব দিই, আবার রুফে যাই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার মিস হয়ে গেছে। মিসটা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা হচ্ছে বিম দিচ্ছি। এখানে এই যে বিম আছে, 1টা 2টা 3টা বিম আছে। এখানে একটা জিনিস আমরা শিখবো, এখান থেকে বিম ড্র করলাম বিম, ওকে। আর এখান থেকে এখানে একটা বিম ড্র করতে হবে, তাই না? এখান থেকে এখানে একটা বিম ড্র করতে হবে। তো এখান থেকে বিম যদি ড্র করতে চান, দেখছেন আপনি কিন্তু কোনো পয়েন্ট পাচ্ছেন না, রাইট? এটা উপায় কি? উপায়টা হচ্ছে নতুন একটা জিনিস আপনারা দেখতে পারবেন। আমি যদি এই যে এই বিমটাকে ঠিক মাঝ বরাবর ডিভাইড করি, তাহলে অ্যাকচুয়ালি ঠিক মাঝ বরাবর একটা পয়েন্ট পাবো, ওকে? তাহলে পরবর্তীতে আমার এখান থেকে এই পর্যন্ত এই পয়েন্ট বরাবর একটা বিম ড্র করা যাবে, ঠিক আছে? এটা যদি করতে চাই তাহলে অ্যাকচুয়ালি কি করতে হবে, এই যে এই বিমটাকে আমার ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে। এটা হচ্ছে ডিভাইড, খুব সুন্দরভাবে ডিভাইড করা যায়।
এডিট যাবেন, এডিটে গিয়ে এডিট ফ্রেম, এডিটে গিয়ে এডিট ফ্রেম, এরপর হচ্ছে ডিভাইড ফ্রেম। ঠিক আছে, আমি আমি কীভাবে ডিভাইড করতে চাই, আমি এই পুরো অবজেক্টটাকে দুটো ভাগে ভাগ করতে চাই, ডিভাইড ইন্টু টু ফ্রেম অবজেক্ট। এই যে দুটো অবজেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? আগে ছিল একটা, এখন হয়ে গেছে দুইটা। এই যে নিচে দেখেন টু ফ্রেম সিলেক্টেড। ওকে, এখন আমি এখানে ভাইয়া জি জয়েন্ট অবজেক্ট দিয়ে কি ডিভাইড করা যাবে? না, জয়েন অবজেক্ট ডিভাইড করতে পারবেন না। কোনটা দিয়ে, এখান থেকে বলছিলেন? না ভাইয়া, ওই যে জয়েন্ট অবজেক্ট ভাইয়া, ড্র জয়েন্ট অবজেক্ট। আচ্ছা, আমার একটা ফোন আসছে, ফোন ধরি, তারপরে আসতেছি আবার।
আচ্ছা সরি, এই যে আমাদের রেকর্ডিং এর একটু সমস্যা হচ্ছিল, হ্যাঁ, তো এই জন্য আমাকে ফোন দিছিল শাকিল। আচ্ছা তোমাদের এই কি বলে আপনাদের মধ্যে কারো কি এরকম আছে ভালো রেকর্ডার, রেকর্ড করতে পারবেন? আমার এখানে আমি রেকর্ড করতে পারি, কিন্তু আমি আমি ডেস্কটপে, তো ডেস্কটপে করলে এরকম আপনার দেখতে পাবেন কিন্তু সাউন্ড আসবে না, সেজন্য আমি রেকর্ড করি না। শাকিল রেকর্ড করতেছিল, ওর কম্পিউটারে হঠাৎ করে ঝামেলা হয়েছে। হ্যাঁ, আপনাদের মধ্যে যদি কারো এরকম থাকে যে হচ্ছে রেকর্ডিং ভালো করতে পারেন। ভাইয়া আমি উইন্ডোজের রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছি। করতেছো তুমি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি কি একদম এই যে প্রথম থেকে করতেছো? হ্যাঁ ভাইয়া, প্রথম থেকে করতেছি। গুড, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিও করতেছি, তো আমার এখানে মানে ক্লিয়ার হবে, ছবি ভালো ক্লিয়ার হবে, কিন্তু অ্যাকচুয়ালি সাউন্ড আসবে না। হ্যাঁ, তারপর আমি করি, যেটা ভালো হয় সেটা রাখবো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া ভাইয়া জি। ক্রোম দিয়ে করলে সুবিধা হবে, হ্যাঁ, রেকর্ডে আওয়াজ আসবে। রেকর্ডে যদি সাউন্ড চান তাহলে ক্রোম দিয়ে করেন ভাইয়া, গুগল ক্রোম দিয়ে, ব্রাউজার দিয়ে। কিন্তু আমার এটা তো ডেস্কটপ। হ্যাঁ ভাইয়া, আমার আমার ডেস্কটপে ক্রোম, ডেস্কটপ থেকে আপনি গুগল ক্রোম দিয়ে ঢুকলে ভালো হয় ভাইয়া। অপেরাতে ডিস্টার্ব করে, অপেরাতে আপনার পিকচার ও আসে কিন্তু না, আমি সাউন্ড আসে আমি না। হচ্ছে আমি হচ্ছে নেট থেকে করতেছি না তো, জাস্ট হচ্ছে বাইরে থেকে করতেছি, বাইরে থেকে আচ্ছা করতেছি। হ্যাঁ, মানে গুগল মিট থেকে করতেছি না। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ, ভাই, আমি করতেছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এখানে আমরা একটা ড্র করবো। ভাইয়া, ওই জয়েন্ট অবজেক্ট দিয়ে কি করা যাবে ভাইয়া? ওটা নিয়ে কথা বলতেছিলাম আমরা। জয়েন্ট অবজেক্ট নিয়ে, জয়েন্ট অবজেক্ট বলতে হচ্ছে ড্র, ড্র ড্র পয়েন্ট দিয়ে তো। হ্যাঁ হ্যাঁ, ড্র ড্র জয়েন্ট ড্র অবজেক্ট দিয়ে। ড্র জয়েন্ট অবজেক্ট দিয়ে ডিভাইড করা যাবে না, ঠিক আছে, এটা দিয়ে ডিভাইড করা যাবে না। আচ্ছা এটাতে ওকে। এটা দিয়ে ড্র করা যাবে, যেমন এটা এটা আমি ডিভাইড করলাম না, এটা তো আমি ডিভাইড করলাম, রাইট? ড্র ড্র দিয়ে ড্র পয়েন্ট দিয়ে ড্র করা যাবে। সে আমি এই পয়েন্ট থেকে এত দূরে গিয়ে একটা পয়েন্ট বসাই, সেখানে হচ্ছে আমি একটা বিম ড্র করতে পারবো, কিন্তু এই যে এই বিমটা ডিভাইড হবে না, ঠিক আছে, এরকম আর কি। তো নর্মালি যেটা হয় আপনার, যেখানে যেখানে আপনার জয়েন্ট হবে, যেখানে যেখানে জয়েন্ট হবে মানে বিম, বিম টু বিম, হ্যাঁ, তারপরে বিম টু কলাম, এই যে এই জয়েন্টগুলি অ্যাকচুয়ালি আপনার হচ্ছে ডিভাইড করে দেওয়াটা বেটার। যেমন আমি যদি হচ্ছে, যেমন এটা আমি ডিভাইড করেছি, রাইট? এই পয়েন্ট এবং এই পয়েন্ট হচ্ছে দুইটা ফ্রেম অবধি হয়েছে, মাঝখানে একটা পয়েন্ট আছে, তো চাইলে কিন্তু আমি এটা জয়েন করে দিতে পারি। হ্যাঁ, সে আমি দুইটা দুইটা অবধি ধরলাম, এই যে ধরলাম, এডিট, এডিটে গিয়ে হচ্ছে কি করব, এই যে জয়েন্ট ফ্রেম, এটা ডিভাইড ফ্রেম, জয়েন্ট ফ্রেম, ঠিক আছে। তো এই দেখেন এখন কিন্তু হয়ে গেছে একটা একটা ফ্রেম। হ্যাঁ, তাহলে এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে হচ্ছে দেখেন, এই যে এই জয়েন্টটা এখানে কোনো নেগেটিভ মোমেন্ট তৈরি হবে না, ঠিক আছে। যদি আমি যদি ডিভাইড না করে দেই, তাহলে এই যে জয়েন্টটা এখানে নেগেটিভ মোমেন্ট তৈরি হবে না। এই যে এখানে নেগেটিভ মোমেন্ট, এখানে নেগেটিভ মোমেন্ট, এখানে তৈরি হবে পজিটিভ মোমেন্ট, ঠিক আছে। তো এই জন্য এটা হচ্ছে যেখানে আপনি জয়েন্ট পাবেন, যেখানে জয়েন্ট পাবেন মানে বিম টু বিম বা বিম টু কলামের যে জয়েন্টগুলা, ওইগুলা হচ্ছে ডিভাইড করে দেবেন, ডিভাইড, ঠিক আছে। দেন ডিভাইড কীভাবে করবো, এটা তো এখন দেখেন, এটা 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 প্রথমে কি করছি, ডিভাইড করার সময় ফ্রেম অবজেক্ট করে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। এটা একটা অপশন শিখলেন আপনারা, দেখে কীভাবে শিখলেন, এই এডিটে গিয়ে ডিভাইড ফ্রেম করলে হচ্ছে গিয়ে হয়ে যাবে, রাইট রাইট। আচ্ছা, তারপর আরেকটা অপশন কি শিখলেন, যে হচ্ছে যদি দুইটা ফ্রেম থাকে তাহলে ওটাকে জয়েন করা যাবে। জয়েন করতে গেলে কি করতে হবে, এডিট দিয়ে জয়েন্ট করলে জয়েন্ট হয়ে যাবে। এখন আমরা শিখবো যে হচ্ছে এই একটা ফ্রেম, দুইটা ফ্রেম, তাই না? এই দুইটা ফ্রেম একজন আরেকজনকে হচ্ছে কেটে ফেলবে, ঠিক আছে। এটা অপশনটা কি, এডিট যাবেন, এডিটে গিয়ে হচ্ছে এডিট ফ্রেম, আবার ডিভাইড ফ্রেমে গিয়ে এই যে 2 নম্বর যে অপশনটা হচ্ছে কি, ব্রেক অ্যাট ইন্টারসেকশনস উইথ সিলেক্টেড ফ্রেম অ্যান্ড জয়েন্টস, এটা দিয়ে যদি আমি অ্যাপ্লাই করি,
তাহলে এই যে এটা অ্যাকচুয়ালি এটাকে কেটে ফেলছে, বুঝতে পারছেন? তাহলে এটা যদি আমি একটা সামারি করি, আপনারা যদি কখনো হচ্ছে কোনো কিছু ডিভাইড করতে চান, তাহলে হচ্ছে ফ্রেম যে ডিভাইড করতে চান, শেল না, ফ্রেম মানে বিম কলাম, তাহলে ডিভাইড ফ্রেমে যাবেন। এখানে হচ্ছে অপশন আছে মোট 3টা। ডিভাইড ইন্টু 2 মানে হচ্ছে জাস্ট একটা সিলেক্ট করলে আপনি কয়টা ভাগে ভাগ করবেন সেটা হচ্ছে এখানে বসাই দিলে সেই অনুযায়ী এসে সমানভাবে ভাগ করে দেবে। আপনি যদি এখানে 4 দিতেন তাহলে সে এই ফ্রেমটাকে 4টা ভাগে ভাগ করতো। আচ্ছা, এই একটা অপশন। 2 নম্বর অপশন হচ্ছে আচ্ছা, তো এই ফোনটা কি, এটা হচ্ছে আপনার ফ্রেম থেকে ডিভাইড করা যাবে। আর এর পরের যে অপশনটা, এটা হচ্ছে ব্রেক অ্যাট ইন্টারসেকশনস উইথ ভিজুয়াল গ্রিড লাইন। এটা মানে হচ্ছে গ্রিড লাইন, যে এই যে গ্রিড লাইন, এই গ্রিড লাইনগুলি হচ্ছে আপনার ফ্রেমগুলিকে ভাগ করে দেবে। মানে বিষয়টা হচ্ছে যে এই যে গ্রিড লাইন যেদিকে যেদিকে থাকবে ওইদিকে আপনার যতগুলো বিম থাকবে সবগুলাকে সে অ্যাকচুয়ালি ভাগ করে ফেলবে, এরকম। তো আমরা লাস্টেরটা সচরাচর করি না, আমরা সবসময় হচ্ছে গিয়ে আপনার যে 3টা অপশন দেখালাম এটাই করি। গ্রিড লাইন ধরে আপনার ব্রেকের যে বিষয়টা, ঠিক আছে, এটা রেয়ার কেসে করি অ্যাকচুয়ালি। আপনার যদি এই দুটো অপশন জানা থাকে ওইটা না জানলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, তো গেল। তাহলে এখন আমরা কি করব, স্ল্যাব ড্র করবো। স্ল্যাবের ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে এক্সকিউজ মি ভাইয়া, একটা জি কোয়েশ্চেন ছিল জি যে আমরা এই যে অনেকগুলো এই যে বিম এবং কলাম আছে, ধরলাম যে অনেকগুলো বিম কলাম আমার সিলেক্ট করতে হবে, আর এর মধ্যে কিছু সিলেক্ট করতে চাই না, সেগুলো সিলেক্ট হয়ে গেছে, তাহলে সেগুলা ডিসিলেক্ট করব কিভাবে? ঠিক আছে, এটা দেখাবো। মানে আপনার হচ্ছে স্টোরি কিভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট ডিসিলেক্ট দেখাবো, জি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এটা দেখাবো, এটা দেখাবো হচ্ছে যখন আমরা লোড দিব না, লোড দেওয়ার সময় দেখাবো এটা। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই যে গেল। এখন আমরা স্ল্যাব দেবো কিভাবে? আচ্ছা, আমি বলছিলাম এই যে এখানে ডিফাইনে গেলাম, তো ডিফাইনে গিয়ে সরি ড্রতে গিয়ে এই যে প্রথমে যেটা বলছিলাম যে আমরা আসলে স্ল্যাব ড্র করা যায় 3 ভাবে। আমি 3টাই দেখাচ্ছি, ঠিক আছে? একটা করে দেখাই। প্রথম যেটা, প্রথমে এটা দেখাই, ঠিক আছে? 1 2 3 তিনটে দেখাবো। এই যে এটা, আচ্ছা, যেটা সহজটাকে দেখাই। নিচে যেটা, এটা কি বলছে, এটা হচ্ছে কুইক ড্র ফ্লোর। হ্যাঁ, এটা জাস্ট শুধু একটা সিলেক্ট করবেন, একটা ক্লিক করলেই গ্রিড বরাবর স্ল্যাব তৈরি হয়ে যাবে। যেমন আমাদের এখানে গ্রিড কি গ্রিড আছে, গ্রিড এ, গ্রিড বি, গ্রিড 3, গ্রিড 4, তাই না? এখানে হচ্ছে এই যে এই 4টা গ্রিড দিয়ে একটা বাউন্ডেড এরিয়া হয়েছে। আমি যদি এটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করি, তাহলে এই বাউন্ডেড এরিয়া বরাবর একটা স্ল্যাব তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে একটা ব্যাপার একটু করে নিই। গেলাম, গিয়ে প্রপার্টিটা ওয়াল হবে না, প্রপার্টিটা হবে আমাদের স্ল্যাব, ঠিক আছে? তারপর লোকাল এক্সিস হচ্ছে 0, মানে হচ্ছে লোকাল এক্সিস 0 মানে হচ্ছে ইট্যাপস হচ্ছে তার নিজের মতো করে লোকাল এক্সিস যেটা দিবে সেটাই। হ্যাঁ, তো এখানে আমরা অন্য কোনো কাহিনী করবো না, 0 রাখি। তারপরে ড্র অবজেক্ট ইউজিং গ্রিডস, ঠিক আছে? তো এটা সবসময় আপনি ড্র অবজেক্ট ইউজিং গ্রিডস এটা রাখবেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে গিয়ে জাস্ট সিলেক্ট করলাম, ঠিক আছে? একটা সিলেক্ট করছি,
এই যে গ্রিড বরাবর যে বাউন্ডেড এরিয়া বরাবর আপনার হচ্ছে একটা স্ল্যাব তৈরি হয়ে গেছে। ওকে, তারপর এখানে একটা সিলেক্ট করি, জাস্ট একটা সিলেক্ট করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই অপশন দিয়ে করলে কি হবে? এই অপশন দিয়ে করলে আপনার বাউন্ডেড এরিয়া বরাবর একটা ক্লিক করলে স্ল্যাব তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে এটা একটা অপশন। এরপরে পরের অপশনে যাই, ড্র রেক্ট্যাঙ্গেল। এটা বোঝাচ্ছে কি যে হচ্ছে আপনার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে গেলে আপনার দুইটা পয়েন্ট জানা থাকতে লাগবে। ঠিক আছে, একটা ফার্স্ট পয়েন্ট আর একটা হচ্ছে লাস্ট পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে দেখেন, এই যে একটা পয়েন্ট ধরে আমি এখানে ড্র করে দেখাই। একটা পয়েন্ট ধরলাম, ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এই পয়েন্ট এনে ছেড়ে দিলাম। ঠিক আছে, এই অপশন ইউজ করে কিন্তু এখানে যদি ক্লিক করলে কিন্তু হবে না, যে ক্লিক করতে হচ্ছে না। এই অপশন ইউজ করলে আপনার প্রথমে একটা পয়েন্ট ধরতে হবে, পয়েন্ট ধরে লেফট বাটন চেপে ধরে ইন্ড পয়েন্টে এনে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই অপশন। আর এই যে অপশনটা, এই দুইটা অপশন সবসময় এই দুইটা অপশন, এই যে অপশনটা হচ্ছে সবসময় প্ল্যান এবং এলিভেশনে করতে পারবেন। আর এই যে অপশনটা, এটা প্ল্যান, এলিভেশন এবং 3D যে কোনো জায়গাতেই আপনি এই অপশন ইউজ করতে পারবেন। এটা হচ্ছে যদি আপনার হচ্ছে স্ল্যাবগুলি হচ্ছে এরকম এরকম বেঁকা হয়, হ্যাঁ, কি বলে এটা, তেরা বেঁকা, হ্যাঁ, তাহলে হচ্ছে করতে হবে। ঠিক আছে, তো এই যে F1 করলে কি হবে, আপনার হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ধরতে হবে। প্রত্যেকটা পয়েন্ট, একটা পয়েন্ট ধরলাম, ধরে আরেকটা পয়েন্ট সিলেক্ট করলাম, আরেকটা পয়েন্ট সিলেক্ট করলাম, এই যে এরকম ধরে লাস্টের পয়েন্টে গিয়ে জাস্ট ক্লিক করলেই স্ল্যাব তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে এই প্রত্যেকটা অপশনই গুরুত্বপূর্ণ। আপনার অনেক সময় দেখা যায় যে আপনার স্ল্যাবগুলি হচ্ছে বাঁকা, বা হচ্ছে স্ল্যাবগুলি হচ্ছে এরকম ইয়া না, মানে রেগুলার গ্রিডের না, রেগুলার শেপের না, তখন আপনি এই অপশনটা ইউজ করবেন। ঠিক আছে, আর এই অপশনটা হচ্ছে কি, জাস্ট যদি আপনি গ্রিডে হচ্ছে থাকে, তাহলে জাস্ট হচ্ছে ক্লিক করলেই হয়ে যাবে। যেমন আমরা এখন এটা ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা, এটা আরেকটা শর্টকাট উপায় আছে। ঠিক আছে, আরেকটা শর্টকাট উপায় হচ্ছে, আমি সবগুলো ডিলিট করে দিই। এটা নিলাম, নিয়ে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল বানাবো, স্ল্যাব হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট। যদি আপনার রেগুলার গ্রিড হয়, তাহলে আপনার প্রত্যেকটাও ক্লিক করতে হবে না, জাস্ট একটা টান ধরে টান দিবেন, টান দিলেই স্ল্যাব বসে যাবে। এরপরে হচ্ছে যেগুলো আমার দরকার নেই সেটা ডিলিট করে দেবো। যেমন এটা, আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। আমার এটা হচ্ছে, এখানে তো আমার স্ল্যাব হবে জাস্ট এই জায়গায় এবং এই জায়গায়, এটা হলো থাকবে, তাই না? এটাকে আমি ডিলিট করে দিয়ে আমি হচ্ছে এখন এই যে এই স্ল্যাবটা আর এই স্ল্যাবটা বানাবো। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে যদি আমি এই অপশনটা ইউজ করি, তাহলে কিন্তু হবে না। কারণ হচ্ছে সে হচ্ছে বাউন্ডেড যে গ্রিড সেই বরাবর সে বসায় দিবে। তার মানে আমি এখানে যদি স্ল্যাব ড্র করতে চাই, যে এই যে এখানে এবং এখানে, মানে হচ্ছে এই যে এই বরাবর এবং এই বরাবর যদি আমি স্ল্যাব ড্র করতে চাই, তাহলে আমার এই অপশন দিয়ে আমি করতে পারবো না। যাইতে হবে কোথায়, হয় এটা না এটা দিয়ে করা যাবে, তাই না? এটা দিয়ে কিভাবে করা যাবে, আমি এখানে বলছিলাম যে দুইটা পয়েন্ট ধরতে হবে। যে একটা পয়েন্ট ধরলাম, ধরে আরেকটা পয়েন্ট ধরলাম, স্ল্যাব হয়ে গেল। এটা দিয়েও করতে পারেন, অথবা এটা দিয়েও করতে পারেন। এটা তো মনে রাখবেন, এটা দিয়ে যখন করবেন তখন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ করেন। অ্যান্টি ক্লকওয়াইজ করলে আপনার সুবিধা হবে। মানে অ্যান্টি ক্লকওয়াইজ করলে আপনার যে লোকাল এক্সিস, যেটা স্ল্যাবের যে লোকাল এক্সিস, এটা ঠিক থাকবে। এটা আসলে এরকম না যে অ্যান্টি ক্লকওয়াইজ করতেই হবে। ঠিক আছে, এটা করলে ভালো আর কি, অ্যান্টি ক্লকওয়াইজ ড্র করার সময়।